ভিডিও রেকর্ডিংটা সাডেনলি অফ হয়ে গেছে। আমরা একটা কাজ করি, মানে ভিডিওর সাথে আমরা হ্যাঁ এ শর্ট করে বুঝাই দিই। প্রবলেম এ কি বলছিল? প্রবলেম এ বলছিল যে আমাদের একটা অ্যারে দেওয়া আছে, অ্যারের সবগুলো এলিমেন্ট হচ্ছে ডিস্টিংক্ট ডিস্টিংক্ট। তারপর হ্যাঁ আমাদের অ্যারের এলিমেন্টগুলো হচ্ছে 1 থেকে n পর্যন্ত আর কি, এই রেঞ্জের ভিতর আছে। এন্ড সবগুলো ডিস্টিংক্ট, তো তার মানে কি বোঝায়? যে সবগুলো হচ্ছে আমাদের আহ, একটা পারমুটেশন আর কি, 1 থেকে n পর্যন্ত একটা পারমুটেশন। তো তারপর কি বলছে যে আমি হচ্ছে কি করব, এই নাম্বারগুলোকে হচ্ছে সর্ট করব। আচ্ছা, সর্ট করার আগে আমাদের বলছে যে এনি টু অ্যাডজেসেন্ট কার্ডস ইন দ্য রো হ্যাভ ডিফারেন্ট কালার্স। মানে পাশাপাশি দুইটা কার্ডের কালার হচ্ছে ভিন্ন ভিন্ন আর কি, একটা রেড এবং একটা হচ্ছে ব্লু হবে। যেমন এটার খানিকটা এরকম আর কি, যে আর বি আর বি আর বি এরকম করে করে হবে আর কি। তো তারপর বলছে যে যদি আমরা নাম্বারটা শর্ট করে ফেলি, হ্যাঁ শর্ট করে ফেলি, যদি আমরা এটা একটু দেখি, আর বি আর পি আর, আমরা যদি এখন নাম্বারটা শর্ট করি তাহলে কি আসবে? তাহলে আসবে 1 2 3 4 5। তো ওইটার কারেসপন্ডিং কী কী নাম্বার ছিল, মানে কী কী কালার ছিল? 1 এর নিচে ছিল আর, তারপর 2 এর নিচে ছিল বি, 3 এর নিচে ছিল আর, 4 এর নিচে ছিল বি, 5 এর নিচে ছিল আর। ওকে, তো এই শর্ট করার পরে আমাদের বলছে যে শর্ট করার পরেও যাতে দুইটা পাশাপাশি নাম্বার আমাদের কি থাকতে হবে, ডিফারেন্ট থাকতে হবে, এটা আমাদের শর্ত চাইছে। তো ডিটারমাইন ইফ সাচ সাচ এ কালার এক্সিস্ট, যদি এরকম কালার এক্সিস্ট করে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ইয়েস করবো আর কি, ইয়েস করবো। আচ্ছা তাহলে আমরা দেখতেছি যে এখানে যেহেতু এটা একটা পারমুটেশন, শর্ট করলে এটা একমাত্র 1 থেকে n পর্যন্ত হবে আর কি। তো এখানে একটা জিনিস অবজার্ভ করার মতো বিষয় আছে, যে শর্ট করার পরে আমাদের দেখেন আমাদের 1 হচ্ছে কি আর এবং অড, যেহেতু এটা ফার্স্ট নাম্বার। আমাদের 3 হচ্ছে অড রেড, 5 হচ্ছে অড রেড। মানে একটা পার্টিকুলার কালার হচ্ছে সবগুলো অড হবে, এবং অন্য কালারটা হচ্ছে এটার সাপেক্ষে ওটা হবে ইভেন। তো আমাদের বুঝতেছি যে আমাদের একটা কালার অড হবে, একটা কালার ইভেন হবে আর কি। তো ইনিশিয়ালি যখন ইনপুটটা দেওয়া ছিল দেখেন পাশাপাশি কিন্তু দুইটা ভিন্ন কালার ছিল। তো ভিন্ন কালারের প্যারিটি হবে ভিন্ন কালার মানে আর কি। যেমন আমাদের এখানে রেড হচ্ছে সবগুলো অড, ব্লু হচ্ছে সবগুলো আমাদের ইভেন। তো আমাদের যে চেক করতে হবে যে যে আমাদের রেডে যদি একটা ইভেন হয়, ব্লুতে যদি ইভেন না হয়, অথবা রেডে যদি একটা আমাদের অড হয় সেক্ষেত্রে এটা ব্লুতে যাতে কোনো অড না হয় আর কি। তো পাশাপাশি আমি সবগুলো প্যারিটি চেক করবো আর কি, যে আহ, এটা জোর ওটা বিজোর কিনা, সরি মানে এটা জোর এবং এটার পাশেরটা কি জোর কিনা, তাহলে নো, এরকম করে আমরা জাস্ট চেক করবো আর কি, জোর বিজোর। অ্যান্ড সলিউশন হচ্ছে আমাদের কিছু ভাই অলরেডি দিয়ে দিছে। সলিউশনগুলো হচ্ছে, হ্যাঁ নিশাদ ভাই রেকর্ডিং অন করে কথা বলতেছি। হ্যাঁ সলিউশন হচ্ছে আমাদের শেখ রাফি ভাইটা আমরা নিচ্ছি, আমরা এই সলিউশনটা আপনাদের আমরা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রবলেম এর সলিউশন, রাফি ভাইটা আমরা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, টেলিগ্রাম অফ করলাম, জানা গেল। ওকে, ঠিক আছে, আমরা তাহলে প্রবলেম বিতে যাই এখন। বি সি ডি হচ্ছে মোটামুটি সবগুলো আজকে ইফ এলসের প্রবলেম আর কি, এ থেকে D1 পর্যন্ত। D2 থেকে হচ্ছে হার্ড প্রবলেম শুরু হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা প্রবলেম বি দেখি আমরা। প্রবলেম বি বলছে ইউ আর গিভেন অ্যান ইন্টিজার এরে এ consisting of n elements, denote f l, r is equal to minimum excluded এ সাবের এল থেকে আর পর্যন্ত আর কি। মানে ফাংশন অফ এল, আর হচ্ছে এল থেকে আর রেঞ্জ পর্যন্ত যে সাবেরেট আছে সেই সাবেরের যে মিনিমাম এক্সক্লুডেড অ্যান্ড এমই এক্স বা মিনিমাম এক্সক্লুডেড, তো আশা করি আপনারা সবাই বোঝেন, ঠিক আছে, এটা আমি এক্সপ্লেন করতেছি না। তো বলছে কি ডিটারমাইন ইফ দেয়ার ইজ এ ওয়ে টু রিঅর্ডার দ্য এরে এ সাজ দ্যাট ফর এভরি আই, আই হচ্ছে 1 থেকে n-1 পর্যন্ত আর কি, মানে সবগুলো না, ও লাস্টে একটা n বাদ গেছে। আচ্ছা, তো বলছে কি এফ 1, i মানে হচ্ছে আমাদের আহ, একদম ফার্স্ট ইন্ডেক্স থেকে ওই আই পর্যন্ত, এবং বলছে ফাংশন অফ i+1 to n। মানে আমাদের এটা দুইটা পার্টে পার্টিশন হচ্ছে অ্যাকচুয়ালি। তো এই পার্টের ম্যাক্স যাতে আমাদের ওই পার্টের ম্যাক্সের সমান না হয়, এরকম করে বিষয়টা কি অর্ডার করতে হবে। তো এরকম অর্ডার আসলে এক্সিস্ট করে কিনা এটাই আমাদের জানতে চাইছে, জাস্ট ইয়েস অর নো।
এখন এইটা ভাই পড়ে সবার আগে আমার কি মাথায় আসছে বলি। মাথায় আসছে ধরেন আমরা একটা কাজ করলাম, কাজটা কি, ধরুন আমাদের দেওয়া আছে এরকম আর কি, কী দেওয়া আছে, ধরেন 0 6 1 2। ধরেন এটাকে একটা অর্ডারিং মানে একটা অর্ডার করে বিষয়টা এমনভাবে সাজাইতে হবে যে যে কোনো দুইটা পার্টিশনে যাতে আমাদের ম্যাক্সটা সমান না হয়। আমি ফার্স্টে ভাই মাথায় চিন্তা করছিলাম যে আমি একটা কাজ করতে পারি এখানে। আমি হচ্ছে সবার লাস্টে জিরোটাকে বসাই দেবো, এখানে একটা জিরো আছে না, সবার লাস্টে জিরোকে বসাই দেবো, তাহলে কি হয়, 0 6 1 2 0। এবার দেখেন আমরা যখন এই পার্টিশনগুলার ম্যাক্সটা বের করব, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হচ্ছে, সেক্ষেত্রে দেখেন এটার ম্যাক্স আমাদের জিরো ভাই, এখানে আমাদের মিনিমাম এক্সক্লুডেড জিরো, এখানে আমাদের মিনিমাম এক্সক্লুডেড জিরো, এদিকে জিরো। বাট অন দ্য আদার হ্যান্ড দেখেন এই পার্টের আমাদের মিনিমাম এক্সক্লুডেড হচ্ছে 3, মানে জিরো, মানে জিরো আছে তো সেজন্য এটা কিন্তু একটা নন জিরো। তো আমাদের এই পার্টিশনের হচ্ছে নন জিরো, এই পার্টিশন হচ্ছে 1 তাও নন জিরো, এই পার্টিশন হচ্ছে 1 তাও নন জিরো। দেখেন এদিকে আমার সবগুলো হচ্ছে জিরো আসতেছে ম্যাক্স, কারণ আমাদের এখানে জিরো নাই। এই পার্টে সবগুলো হচ্ছে আমাদের জিরো নাই, তার মানে কি জিরো আমাদের ম্যাক্স মিনিমাম এক্সক্লুডেড। বাট আমরা যদি এই পার্টগুলো চিন্তা করি, এখানে আমাদের নন জিরো, এই পার্ট আমাদের নন জিরো, এটাও নন জিরো, এটাও নন জিরো। তো এটা কিন্তু একটা ভ্যালিড একটা রিয়ারেঞ্জ। আমি চিন্তা করছি যে আমাদের যদি একটা জিরো থাকে তাহলে ইয়েস, কিছু করার নাই, মানে কিছু বলার নাই, ইয়েস। তো তারপরে আমাদের এখানে আরেকটা কনফিউশন শুরু হয়ে গেছে, যদি ভাই দুইটা জিরো থাকে তাহলে কি করব। তাহলে এখানে জিরো আছে দুইটা, দুইটা জিরো আছে, ওকে নাও। এখন এটা ভ্যালিড হয়, কিন্তু ধরুন আমি এরকম দিলাম, হ্যাঁ এটা একটা রিয়ারেঞ্জ। আমি এখন বলছিলাম যে জিরোগুলো আমি এক পাশে পাঠিয়ে দিব। তো এখন এখানে প্রবলেমটা কি হচ্ছে, কি প্রবলেমটা হচ্ছে দেখেন এটা জিরো ম্যাক্স, এটাও জিরো ম্যাক্স, এটাও জিরো ম্যাক্স, এটার ম্যাক্স হচ্ছে 1, এটার ম্যাক্স হচ্ছে 1, অ্যান্ড এটার ম্যাক্স হচ্ছে আমাদের 1। তো আমাদের এই পার্টের ম্যাক্স এবং এই পার্টের ম্যাক্স সমান হয়ে গেছে, এবং কি আসতেছে, একটা 1 আসতেছে, 1। এই কেসটা আমরা কিভাবে সমাধান করব আর কি। তো এটার জন্য আমি চিন্তা করতেছি এটা আসলে মানে কেমনে সমাধান করা যায়, কেমনে কি করা যায়। পরে চিন্তা করলাম আমার হাতে যদি একটা 1 থাকে, হ্যাঁ, এবং এই যে আমি হচ্ছে একটু 1টা মুছে ফেলছি আর কি আপনার এই কেসটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি। তো আমাদের হাতে যদি একটা 1 থাকে, তাহলে যদি একটা 1 থাকে বা একাধিক 1 থাকে আর কি, আমাদের একাধিক থাকতে পারে, ওটা আমি দেখাচ্ছি। ওই 1টাকে ধরলাম আমরা এখানে বসাই দিয়েছি। তো আমাদের মানে কেস মিলে যাচ্ছিল কোন পার্টটা, এই পার্টের কেস হচ্ছে আমাদের মিলে যাচ্ছিল, এই পার্টের কেস আমাদের মিলে যাচ্ছিল। রিজনটা কি, রিজনটা হচ্ছে আমাদের এই পাশে 1 আসতেছিল এবং এই পাশে 1 আসতেছিল। এখন আমাদের দেখেন এই পাশে কিন্তু 1 আছে, মানে এটার ম্যাক্স কিন্তু 1। বাট এই পাশে আমাদের একটা 1 থাকার কারণে এটার ম্যাক্স কিন্তু নন 1, মানে গ্রেটার দেন 1। তো এটা আমাদের একটা ভ্যালিড অ্যান্সার। তো আমাদের যদি এখানে একাধিক 1 থাকে তাহলে কিন্তু হচ্ছে একাধিক 1 আমরা এখানে পর বসাই বসাই দিব। তো আমাদের এতটুকু পার্ট জিরো, এতটুকু পার্ট 1 মিলতেছে না। এখানে আমাদের বিরার কথা ছিল আর কি, যদি এই 1টা না থাকতো সেক্ষেত্রে এটা আমাদের 1 হয়ে যেত আর কি। তো এই পার্টটা হচ্ছে নন 1, নন জিরো, এবং এই পার্টটা হচ্ছে 1। তো আমি চেক দিয়েছি যে যদি জিরো একটা থাকে তাহলে কিন্তু 1 থাকার দরকার পড়ে না। হ্যাঁ, হয় জিরো আছে অথবা জিরো একাধিক আছে এবং 1 এক্সিস্ট করে এখানে। 1 মানে 1 যে কোনো সংখ্যক এবং জিরো যে কোনো সংখ্যক, ওইটা হইলে হচ্ছে আমাদের ইয়েস। এটা সিম্পল ভাই ইফ এলসের প্রবলেম। যেমন আমি কোডে অ্যাকচুয়ালি কী করছি, কোডে, আচ্ছা কোডে হচ্ছে আমি সবগুলোকে ইয়ে নিয়ে নিছি আর কি, ম্যাপে নিয়ে নিছি। ম্যাপে নিয়ে চেক করছি যদি আমাদের একটা জিরো থাকে তাহলে ইয়েস, যদি আমাদের জিরো একাধিক হয় এবং সাথে হচ্ছে একটা 1 এক্সিস্ট করে সেক্ষেত্রে ইয়েস, আদারওয়াইজ নো ভাই। আদারওয়াইজ আমি করতে পারতেছি না, মানে এটা আমি আসলে প্রুভ করতে পারবো না, কিন্তু মানে অনেকগুলো কেস টেস অবজার্ভ করে দেখলাম যে কেস আসলে এরকমই হচ্ছে আর কি, এর বাইরে কোনো কিছু হচ্ছে না। তারপর আমি এটা সাবমিট করে দিছি। হ্যাঁ, এবার আপনাদের কথা শুনি, আপনার কে কীভাবে বি করছেন ভাই। ওয়াহিদ ভাই কী করছে দেখি। হ্যাঁ, ওয়াহিদ ভাই তো সেম কাজ করছে। যদি জিরোর ফ্রিকোয়েন্সি 1 থেকে বেশি হয়, হ্যাঁ, তারপর হচ্ছে উনি দেখছে যে 1 আছে কিনা, যদি 1 থাকে তাহলে ইয়েস, আদারওয়াইজ জিরোর ফ্রিকোয়েন্সি, আচ্ছা আদারওয়াইজ জিরোর ফ্রিকোয়েন্সি যদি 1 হয় সেক্ষেত্রে ইয়েস।
হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি যেটা বলছি ভাই এটাই করছে। আচ্ছা, আমাদের মনে হয় আমরা বি বুঝতে পারছি নাকি? বি এর কোডটা আমরা দিয়ে দিচ্ছি। আজকে প্রবলেম এ থেকে আপনার ডি ওয়ান পর্যন্ত আর কি আমরা আজকে যেটা দেখতেছি। জিরো কাউন্ট জিরো আর এন হইলে নো, জিরো আর ওয়ান হইলে ইয়েস। আর শর্ট করে বলছি। আচ্ছা, মেন কথা হচ্ছে একটাই আর কি, মানে জিরো কাউন্ট এন কখন হবে ভাই? জিরো কাউন্ট এন কখন হবে সেটা হচ্ছে যখন একটা ওয়ান থাকবে না। তো আমরা যখন চেক দিচ্ছি যখন একাধিক জিরো প্লাস একটা ওয়ান, সেক্ষেত্রে কিন্তু এটা মানে অল এনের কেসটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। মানে অল এন কিন্তু হচ্ছে না আর কি। মানে একাধিক জিরো আছে সমস্যা নেই, কিন্তু একটা ওয়ানও আছে। সেক্ষেত্রে তো আমাদের ওই একাধিক জিরো তো, আর ওইটা তো আমাদের এন সংখ্যক হচ্ছে না অ্যাকচুয়ালি। তো এই আর কি, শর্ট করে করছেন। আচ্ছা, শর্ট করে করছেন বলতে আমরা এখানে রিভার্স আউট করছি দেখেন, আমাদের ওয়ানের পরে জিরো আসছে। আর এগুলো কিন্তু ডাজন্ট ম্যাটার, এগুলা যা খুশি সামনেই আমি ইউজ করতে পারি। তো আপনি শর্ট করছেন, আমরা তো এখানে রিভার্স শর্ট করছি, ওই কথা একটাই। আচ্ছা, এটার সাবমিশন লিঙ্ক হ্যাঁ আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে প্রবলেম সি দেখি। অ্যান্ড আজকে সবগুলো প্রবলেম হচ্ছে অবজারভেশন, খালি কিছু টেস্ট কেস মিলতেছে অ্যান্ড সেখান থেকে আমরা কিছু প্রুফ পাচ্ছি। ওকে, এই প্রবলেমে কি বলছে যে অ্যালিস অ্যান্ড বব প্লে এ গেম অন এ বাইনারি সার্চ এস অফ স্ট্রিং এন। আচ্ছা, আমাদের একটা বাইনারি সার্চ দেওয়া আছে আর কি, বাইনারি স্ট্রিং, সরি সার্চ না, এই যে আমাদের কাছে ইনপুট দেওয়া আছে, এই যে ট্রিপল জিরো তারপর ওয়ান জিরো তারপর ওয়ান জিরো ওয়ান এরকম দেওয়া আছে। তারপর বলছে যে ওরা একটা গেম খেলতেছে আর কি। তো গেমটা কি, গেমটা হচ্ছে অল্টারনেট টার্নস থাকে। ইন ওয়ান টার্ন এ প্লেয়ার চুজেস সিকোয়েন্স অফ ইন্ডাইসেস, মানে আমাদের এখানে কিছু ইন্ডেক্স সে চুজ করবে আর কি, এবং সবগুলো হচ্ছে আমাদের ইনক্রিজিং আকারে হইতে হবে আর কি, যে আই ওয়ান লেস দেন অর ইকুয়াল, সরি লেস দেন, আই টু লেস দেন, এরকম করে করে আমাদের হচ্ছে ইনক্রিজিং অর্ডারে কিছু ডিস্টিং ইন্ডেক্স চুজ করছে। তারপরে বলছে যে হ্যাঁ, শুধুমাত্র ইন্ডেক্সগুলো কিন্তু সর্টেড এরকম না, যে অ্যাট দিস পজিশনস ফর্ম এ নন ইনক্রিজিং সিকোয়েন্স, লাইক আমাদের এস আই ওয়ান, এটা হচ্ছে আমাদের বড়, তারপর হচ্ছে এস আই টু, এরকম আর কি। তো আমাদের এখানে যেহেতু এটা বাইনারি স্ট্রিং বলছো, হ্যাঁ বাইনারি স্ট্রিং, তো সেক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে যে মানে আগে ওয়ান তারপর কিছু জিরো আর কি, আগে কিছু ওয়ান তারপরে জিরো, মানে এটা কিন্তু একমাত্র একটা নন ইনক্রিজিং সিকোয়েন্স, একটা একমাত্র নন ইনক্রিজিং সিকোয়েন্স। ওকে, দেন প্লেয়ার রিয়ারেন্স দ্য ক্যারেক্টার্স অ্যাট দ্য পজিশনস টু বি সর্টেড ইন নন ডিক্রিজিং অর্ডার। মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে, ধরুন আমাদের এখানে একটা স্ট্রিং আছে আর কি, ওয়ান জিরো ওয়ান জিরো। আমি এখানে কি করছি, আমি হচ্ছে আপনার এ ওয়ান নিছি, তারপর হচ্ছে এ ওয়ান নিছি এবং এ জিরো নিছি, ধরেন মানে ধরেন। এখানে আমরা কি চুজ করতেছি অ্যাকচুয়ালি, একটা সাবসিকোয়েন্স ওয়ান ওয়ান জিরো, মানে এখানে বলছে কি একটা সাবসিকোয়েন্স আপনি চুজ করবেন, যেটা আমাদের হচ্ছে রিভার্স শর্ট আকারে দেওয়া আর কি, যে আমাদের এখানে ওয়ান ওয়ান জিরো এরকম আকারে এটা শর্ট করে দেওয়া। তো এটা করার পর আমরা হচ্ছে এই এগুলোকে আমরা হচ্ছে আবার শর্ট করে দিব। হ্যাঁ, ভাই কোনো একজন ভাই হ্যান্ড সিকোয়েন্স রেজ বলতে করছে। সিকোয়েন্স বলেন। কি বলছে ভাই? হ্যালো? সিকোয়েন্স সাবসিকোয়েন্স তো বলেনি রে, আমি যেটা করছি। দেখেন আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে তো সবগুলো তো ইন্ডেক্স চুজ করতে বলা নেই, চুজেস এ সিকোয়েন্স। তো সিকোয়েন্সগুলো কি আমরা তো মানে এন থেকে ছোট বা সমান এরকম কিছু সিকোয়েন্স তো আমরা নিচ্ছি তাই না, মানে এটা তো অ্যাকচুয়ালি সাবসিকোয়েন্সই। আমার আসলে জানতে সাবসিকোয়েন্স মানে আমি বলি যে আপনার মানে কন্টিনিউয়াসলি না যেটা হয় না। আর শুধু সিকোয়েন্স আসলে তো ভাই সাবসিকোয়েন্স সিকোয়েন্স কি সেম? এখানে কিন্তু আমাদের কন্টিনিউয়াস বলা নাই, কন্টিনিউয়াস সিকোয়েন্স বলে কিন্তু ওটা কিন্তু সাবস্ট্রিং হইতো। সিকোয়েন্স ঠিক আছে, এটা কিন্তু কন্টিনিউয়াস না।
শুধু সিকোয়েন্স মানে সাবসিকোয়েন্স এটা ধরে নেব? ইয়েস, ইয়েস। যদি বলতো যে সাবসেগমেন্ট, হ্যাঁ সেগমেন্ট, সেগমেন্ট বা কন্টিনিউয়াস সাব সেগমেন্ট বা কন্টিনিউয়াস সিকোয়েন্স, কন্টিনিউয়াস জিনিসটা থাকলে অথবা সাব সেগমেন্ট থাকলে সেক্ষেত্রে আমরা বলবো যে ওটা সাবস্ট্রিং। আদারওয়াইজ এগুলো ভাই সাবসিকুয়েন্সই হয়। আর মানে এটা তো দেখে বোঝা যাচ্ছে, এখানে তো বলাই আছে যে আমাদের আই হবে 1 থেকে m এবং সেগুলো হচ্ছে 1 থেকে n এর ভিতর হবে আর কি, ইনক্রিজিং আকারে। তো এটা মানে আমরা তো অ্যাকচুয়ালি একটা সাবসিকুয়েন্সই চুজ করতেছি এখানে। ওকে। আচ্ছা, আচ্ছা তারপর আমরা কি করতেছি, আমরা হচ্ছে এই যে 1 1 0 আমরা পাইছি এখানে স্ট্রিং থেকে, এগুলো হচ্ছে আমরা শর্ট করে দিব। তো এগুলো শর্ট করলে কি আসে, এখানে আসবে 0 আর এটা কিন্তু আগে 0 ছিল, এদিকে আসবে 1, এদিকে আসবে 1। আমরা কোন পার্টগুলো নিছি, আমরা হচ্ছে এই পার্টগুলো আমরা নিছি, তারপর হচ্ছে এই যে আমাদের এই পার্টগুলো আমরা নিছি আর কি। এখন দেখেন আমরা একটা ভ্যালিড একটা মুভ করছি, একটা ভ্যালিড একটা মুভ করছি, এটাকে আমরা বলে ধরেন ভ্যালিড। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে কি যে a move is valid if and only if it strictly modifies the string, which implies that zero count is মানে জিরো কাউন্ট হচ্ছে নন জিরো অ্যান্ড ওয়ান কাউন্ট হচ্ছে নন জিরো আর কি। মানে যখন আমরা ধরো সবগুলো আমরা জিরো নিলাম আর কি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের যে চালটা আর কি সেটা কিন্তু আমাদের ভ্যালিড হচ্ছে না। সেটা ভ্যালিড হচ্ছে না কেন, কারণ এটা আসলে অ্যাকচুয়ালি স্ট্রিংকে মডিফাই করতেছে না। মানে সবগুলো ওয়ান যদি নেই ভাই, সেক্ষেত্রে ওগুলো শর্ট করলে তো সবগুলো ওয়ানই হয়, বা সবগুলো জিরো দিলে তো কিন্তু সেম কাহিনী। তো যখন আমরা মানে ওয়ান ওয়ান সামথিং তারপর জিরো নেব, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা মডিফাই হচ্ছে। তো এটা একটা ভ্যালিড একটা মুভ। এখন বলছে কি যে যেই প্লেয়ার এই মুভটা করতে পারবে না সে হচ্ছে লুজ করবে আর কি, মানে সে হেরে যাবে আর কি। অ্যাসিউমিং বোথ প্লেয়ার্স প্লে অপটিমালি ডিটারমাইন দ্য উইনার ইফ অ্যালিস উইনস। আচ্ছা যা হোক, তো হ্যাঁ এখানে কেসগুলো একটু দেখি আমরা। দেখেন এখানে যে স্ট্রিংটা দেওয়া আছে এটা কিন্তু অলরেডি সর্টেড। তো এখানে কিন্তু আসলে কোনো সাবসিকোয়েন্স চুজ করে সর্ট করে আসলে এই স্ট্রিংটাকে চেঞ্জ করা যাবে না, কারণ এটা অলরেডি সর্টেড। তো যেহেতু প্রথম চাল ছিল অ্যালিসের, তো অ্যালিস মারতে পারে নাই কারণ এখানে ভাই মারার কিছু নাই। তো সে মারতে না পারার কারণে বব জিতে গেছে। আর অন্যগুলো তো হচ্ছে অ্যালিস মারতে পারছে, অ্যালিস মারতে পারছে, তো অ্যালিস জিতছে। এখন এই প্রবলেমে ভাই একটা ইন্টারেস্টিং কাহিনী, কি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে শুধুমাত্র একটা চাল দিয়ে অ্যালিস জিততে পারবে, মানে বব এখানে খেলার কোনো সুযোগই পাবে না, শুধুমাত্র ওয়ান টার্ন উইন। Yes. ঠিক আছে, আর এটা কিভাবে ভাই, এটা আমরা একটু দেখি মানে এটা কিভাবে আসতেছে। আমি ফার্স্টে অবাক হয়ে গেছিলাম যে এরকম ইজি একটা প্রবলেম হয় সিতে। আমি হচ্ছে সি অনেকক্ষণ ধরে ট্রাই আপনার মানে প্রবলেম দেখেই মনে করছি এটা ঝামেলার হবে। আমি D1-এ চলে গেছিলাম আর কি। D1 অনেকক্ষণ ট্রাই দিয়ে আসি, দেখতেছি যে ভাই সি তো অনেকে সলভ করে ফেলছে, সি দেখি ভাই এটা তো একদম ইজি। তো আমরা একটু দেখি অ্যাকচুয়ালি আমরা এখানে কি করতেছি। আমরা আমরা একটা কমপ্লেক্স একটা স্ট্রিং নিই ধরেন, মানে এরকম হইতে পারে, ঠিক আছে, মানে র্যান্ডম একটা স্ট্রিং নিলাম। এখন দেখবো যে এটা আমরা একটা চালে আমরা কিভাবে এটা সলভ করতে পারি। আচ্ছা এখানে ওয়ান কয়টা ভাই, এখানে ওয়ান হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 12টা। 11টা, 11টা হচ্ছে ওয়ান। আর জিরো কয়টা, 1 2 3 4 5 6 7 8, আটটা হচ্ছে জিরো। তো আমরা যখন এটা শর্ট করবো সেক্ষেত্রে মানে এটার ফরম্যাটিংটা কেমন হবে, 1 2 3 4 5 6 7 8, আটটা জিরো থাকবে অ্যান্ড 1 2 3 বাকিগুলো হচ্ছে আমাদের ওয়ান থাকবে আর কি। এরকম একটা ফরম্যাটে এটা হইতে হবে আর কি। এখন একটা চাল দিয়ে কীভাবে এটা পসিবল, তো আমরা এই পার্টটাকে একটু পার্টিশন করে নিই। দেখেন এই আমাদের এই পার্টটাকে আমরা একটু পার্টিশন করে নিলাম। আমাদের এটা উপর থেকে এইখানে আমরা নিচে নামাবো। দেখেন এখন একটা চালের জন্য আমাদের বলছে যে কোন সাবসিকোয়েন্সটা আমরা চুজ করব। দেখেন এই জিরো আমরা চুজ করব, কারণ এই জিরো হচ্ছে আমরা লাস্টে পাঠাইতে যাচ্ছি। তো
তারপর এই জিরো আমরা চুজ করব, এই জিরো আমরা চুজ করব। এখানে সরি সরি সরি, ভুল বলছি। এখানে চারটা ওয়ান আছে, এই ওয়ান চারটা আছে আমি চুজ করব। এই ওয়ান চারটা আমি চুজ করব। দেখেন এই ওয়ান, এই চারটা সাপেক্ষে আমাদের কিন্তু এই পাশে চারটা জিরো আছে। এই যে একটা জিরো, দুইটা, তিনটা, চারটা। রিজন কি, কারণ হচ্ছে কি আমাদের স্ট্রিং হচ্ছে তো মেনলি এটা। তো এটার সাপেক্ষে আমাদের যদি একটা ওয়ান যদি আমাদের এই পাশে চলে আসে, এখান থেকে যদি আমাদের একটা ওয়ান এদিকে চলে আসে, তো ওইটার সাপেক্ষে আমাদের একটা জিরো কিন্তু এদিকে চলে যাচ্ছে, তাই না? মানে আমাদের এখানে ইকুয়াল সংখ্যক আমাদের জিরো আছে এবং ইকুয়াল সংখ্যক ওয়ান আছে আর কি, ওয়ান মিসিং। এখান থেকে আমরা এই ওয়ান চারটা সিলেক্ট করব। এই একটা ওয়ান, সেইটা মনে হয় আমি ইয়াতে নেই, ওয়ান ওটা নেই, তাহলে সুবিধা হয়। আমরা হচ্ছে কী কী চুজ করতেছি, এ ওয়ান চুজ করতেছি, এ ওয়ান, এই ওয়ান, এই ওয়ান, এই জিরো, এই দুইটা জিরো, এই দুইটা জিরো। তো এগুলোকে আমি যখন শর্ট করব, এই গ্রিন পজিশন, সরি, এই মার্ক পরা পজিশনগুলোতে কিন্তু জিরো চলে আসবে আমি যখন শর্ট করব। এই জিরোগুলো কিন্তু ওদিকে চলে যাবে আর ওয়ানগুলো কিন্তু এদিকে চলে আসবে। তাহলে কিন্তু আমাদের এটা এরকমভাবে এটা কিন্তু ফর্ম হয়ে যাচ্ছে। দেখেন তো আমি অনেকগুলো এরকম র্যান্ডম টেস্ট কেস নিয়েছি, তো দেখলাম যে আলটিমেটলি এটা অ্যাকচুয়ালি করা পসিবল। অ্যান্ড এটার প্রুফ কি, প্রুফটা হচ্ছে আমাদের শর্ট করার পর আমাদের এটা ফর্ম আসে, এই ফর্মটা আসে, আর যেটার এই পাশে আমাদের ফিক্সড নাম্বার অফ জিরোস, এই পাশে আমাদের ফিক্সড নাম্বার অফ ওয়ানস। এদিকে যদি কিছু আমাদের মিসলিডিং ওয়ান থাকে আর কি, মিসলিডিং ওয়ান বলতে বোঝাচ্ছি যেটার কারণে এখানে প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি। এখানে যদি ওয়ান থাকে সেক্ষেত্রে এদিকে থাকবে ওইটার সাথে একটা করে জিরো, সমতার বিধান আর কি, সমতা হচ্ছে এখানে, একটা করে জিরো থাকবে। তো আমি যখন ওই এক্সট্রাগুলোকে যখন আমি চুজ করব, তাহলে ওদের মধ্যে ইটসেলফ যখন আমি সর্ট করব, সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে আর কি। তো এটা একটা অবজারভেশন বলতে পারেন। তো এখন আমি করছি কি, যেহেতু এক চালেই সলভ করা পসিবল, তো অ্যালিস কিন্তু সে জিতে যাচ্ছে। অ্যালিস একটা চাল দিয়ে সে জিতে যাচ্ছে। তো সে হারতেছে কখন, হারতেছে হচ্ছে সে যখন চাল দিতেই পারতেছে না, মানে ফার্স্ট চালটা সে যখন দিতে পারতেছে না, মানে যখন অলরেডি বিষয়টা সর্টেড, সেক্ষেত্রে কিন্তু বব জিততেছে। তো কোডে আমি কী করছি, কোডে হচ্ছে আমি একটা ফাংশন নিছি যে এটা কি সর্টেড কিনা। শর্ট হলে কিন্তু মানে বব জিততেছে আর কি, শর্ট হলেই বব জিতবে, কারণ শর্ট হলে অন্য কোনো চাল চালার সুযোগ নেই। আর যদি শর্ট না হয়, সেক্ষেত্রে আচ্ছা আমি কাউন্ট করছি যে আমাদের ওয়ান কয়টা, জিরো কয়টা আর কি। তো প্রথম জিরো পজিশনগুলোতে আমাদের ওয়ান কয়টা আছে সেগুলোকে আমরা নিব। তারপর তারপরের যেই ওয়ান বসার কথা ছিল আর কি, জিরো পর তো ওয়ান আসবে, তো সেই পজিশনগুলোতে আমাদের জিরো কোনগুলো কোনগুলো, সেগুলো নিয়ে হচ্ছে আমরা সর্ট করে দিয়েছি। তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। হ্যাঁ ওয়াহিদ ভাই। ভাই আপনার এটাই মনে হচ্ছে যে মিনিমামটা, আর আমার যে অ্যাপ্রোচ এখানে তো আপনার এন পর্যন্ত যে কোনো লেন মানে এন লেন পর্যন্ত হলে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে যেখান থেকে অন শুরু হবে ওইখান থেকে লাস্ট পর্যন্ত নিলে হচ্ছে, কিন্তু ওর পরে যদি জিরো না আসে তাহলে আহ একটা অন শুরু হলো, ওর পরে যদি জিরো না আসে তাহলে ওটা ভ্যালিড হচ্ছে না, তা মানে ওই কন্ডিশনটা ফিল করতেছে না, এভাবে করলে হচ্ছে। আচ্ছা আমি কি বলছি দেখেন, শর্ট মানে যদি এটা যদি অলরেডি শর্টেড থাকে, এটা যদি অলরেডি শর্টেড থাকে সেক্ষেত্রে হচ্ছে বব জিতবে। যদি এটা শর্টেড না থাকে সেক্ষেত্রে এটা অ্যালিস জিতেছে। আমার অ্যাপ্রোচটা ছিল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, হ্যাঁ, এবার মানে লাস্টে যে কতগুলো ইন্ডেক্স প্রিন্ট করতে হবে ওটা তো আপনার এন পর্যন্ত লিমিট। তো আমার যেখান থেকে ওয়ান শুরু হয়েছে, আহ, না না ওইটা তো চেক করলাম, প্রথমটা চেক করলাম। এবার যেখান থেকে ওয়ান শুরু হয়েছে ধরেন 0 0 1 0, এখন আমি ওই 3 আর 4 নিলাম, তাহলে হয়ে যাচ্ছে না? আহ, আচ্ছা আমরা এখানে কি করতেছি, আমরা তো একটা পার্টিশন করছি এখানে। তো এদিকে আমাদের তো ওয়ান থাকার কথা না, ওয়ান আমাদের থাকবে এদিকে। তো এখানে ওয়ানগুলোকে আমরা নিছি, এদিকে হচ্ছে আমাদের জিরো থাকার কথা না, এদিকে জিরোগুলো আমরা নিছি। তো তারপর দেখলাম যে আমরা যদি এখন শর্ট করি তাহলে কিন্তু মোটামুটি এটা সলভ হয়ে যাচ্ছে। এক মিনিট আমি একটু টেস্ট কেস একটু দিই। হ্যাঁ দেন ওয়াহিদ ভাই।
এই টেস্ট কেসে অ্যান্সার 4 3 4 5 6 এটা নিলে হচ্ছে। এটার আনসার তিনটা জিরো আসবে। না, এখানে এতগুলো লাগতেছে না, এখানে আনসার হচ্ছে অনলি 3 and 5, আর কিছু লাগতেছে না। আহ, ঠিক আছে, ওটা তো মানে মিনিমাম, বাট আমার তো ওই লিমিট দেওয়া না, এন পর্যন্ত হবে, তাহলে কি আমার এই অ্যান্সারটা অ্যাকসেপ্টেড হবে না? মিনিমাম তো চাইনি। আপনারটা হচ্ছে না দেখেন, রিজনটা কি? আমাদের বলছে আমরা যখন চুজ করব ওটা কিন্তু রিভার্সলি সর্টেড হইতে হবে। আপনি যখন এই যে 3 5 6 চুজ করছেন, মানে 1101, 1101 কিন্তু ইনভ্যালিড। কারণ কি বলেন তো? আমাদের কিন্তু আহ, বলা ছিল এই যে এটা সর্টেড আকারে হইতে হবে, আমি যখন চুজ করব তখনই। নন ইনক্রিজিং সিকোয়েন্স, বাট আপনাদের কিন্তু 101 হচ্ছে, মানে নন ইনক্রিজিংও না, নন ডিক্রিজিংও না, আনসর্টেড। তো আনসর্টেড নেওয়া যাবে না, বলছে যে 10 নিয়ে ওইটাকে 01 বানাইতে হবে। হুম, হুম। তাহলে এটার অ্যান্সারটা কি আসবে? এটা তাহলে যদি 1 1 0 নেই, মানে 3 4 5, তাহলে হয়। হ্যাঁ, 3 4 5 নিলে ঠিক আছে, ইজ ওকে, ইটস ওকে। তাহলে স্টার্টিং ওয়ান, আর ওই সিকোয়েন্স ধরে, মানে প্রথমে যখন অন শুরু হইলো, প্রথমে তো আপনার ওটা চেক করলাম যে শর্টেড হলেই পার, এরপর যখন একটা ওয়ান পাইলাম, ওই অন থেকে যতগুলো জিরো, লাস্ট জিরো পর্যন্ত ওয়ান না ওয়ান না ওয়ান। না 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 না, কেন হবে? ধরুন তো আমাদের তো, মানে এটা তো এমনও হইতে পারে। আপনি এখন মানে এক্ষেত্রে কি করবেন ভাই? ও, হুম, 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 হুম। তা আমি বলছি যে আমি এখানে যে প্রথম অর্ধেকের ওয়ানগুলো নিব এবং লাস্টের অর্ধেকের জিরোগুলো নিব, তাহলেই তো হচ্ছে আমার। পার্টিশন। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যে এখানে বললাম যে এখান থেকে আমরা কোনো ভাই জিরো নিব না এবং এখান থেকে আমরা কোনো ওয়ান নিব না, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। বেজর হইলে পার্টিশন কেমন হচ্ছে? এখানে জোর বিজোরের কোনো কাহিনী নেই ভাই, একটা পার্টিশন করে দেন। এখানে জোর বিজোরের কোনো কাহিনী নেই ভাই। মানে জোর বিজোর কেন হবে অ্যাকচুয়ালি? এখানে যতগুলো ওয়ান আমাদের এক্সট্রা আছে, ঠিক ততগুলো কিন্তু আমাদের এদিকে জিরো এক্সট্রা থাকবে। মানে আমাদের অরিজিনাল কিন্তু এটা, মানে আসল কিন্তু এটা। তো এখান থেকে যদি একটা ওয়ান এদিকে থাকে, তো ওই জিরোটা কিন্তু এদিকে আসতে বাধ্য। তো সমান হবে ভাই, মানে এখানে জোর বেজোর হবে না। এন যদি বেজর হয় তাহলে সমস্যা হচ্ছে না, একটা না, ফোর। সমস্যা কেন হবে? আমাদের অলরেডি আমাদের তো এখানে এন বিজোর, এই যে 8 11, এন কিন্তু বিজোর। এখানে আমাদের কিছু ওয়ান বেশি, এটা তো সমস্যা করতেছে না। তাহলে ভাই অ্যান্সারটা মানে কিভাবে প্রিন্টটা ইয়েস নো পেলাম, অ্যালিস ডট পেলাম, আর এটা একটু করতে একটু দেখাবো কিভাবে করতে কোডটা প্রিন্ট আমি করবো। দিয়ে দিচ্ছি, কোডটা আমি দিয়ে দিচ্ছি। কোড হচ্ছে আমি কি করছি, ফার্স্ট হচ্ছে কয়টা ওয়ান কয়টা জিরো এটা আমরা নিছি। তারপর প্রথম জিরো, মানে যত মানে যতটুকু থাকা দরকার ছিল আর কি, মানে 0 থেকে 0 পর্যন্ত কিন্তু জিরো থাকা দরকার ছিল। বাট সেখানে যদি কোনো একটা ওয়ান পাই, ওটা আমি চেঞ্জ করব, তো ওটা আমি নিব হাতে। তারপর জিরোর পর থেকে এন পর্যন্ত ওই পার্টটা সবগুলো ওয়ান থাকার কথা ছিল। তো সেখানে যদি আমি কোনো জিরো পাই, সেগুলো আমরা নিব। তো আলটিমেটলি আমরা এটাই করতেছি অ্যাকচুয়ালি এখানে। ঠিক আছে ওয়াহিদ ভাই। আমরা কি প্রবলেম ডিতে যেতে পারি? হ্যালো, রেসপন্স নাই কেন আপনাদের? ইবনে সামিদ ভাই, আপনি তো বুঝে গেছেন। ওয়াহিদ ভাই মনে চিন্তা করতেছে, ঠিক আছে সমস্যা নাই। ভাই পরে প্রশ্ন করুক, আমরা D1-এ ঢুকি। D1 আমার অ্যাকসেপ্টেড হয়েছে।
তো D1 কি বলছে একটু দেখি, and এটার প্রবলেমগুলো খুবই প্যাঁচানো ছিল আর কি, বাট এটার সলিউশনটা খুব ইজি। এখানে বলছে যে উই সে a bracket sequence A is better than a bracket sequence B, মানে এ হচ্ছে ভালো, বি হচ্ছে খারাপ, if one of the following holds: B is a prefix of A but A is not equal to B। তো যেটা খারাপ, হ্যাঁ, সেটা হচ্ছে এ এর একটা প্রিফিক্স, মানে ভালোর একটা পার্ট, প্রিফিক্স পার্ট, বাট দুইটা সমান না। তো দুইটা সমান না হলে কি হবে, ধরেন এটা হচ্ছে একটা খারাপ স্ট্রিংটা আর কি, এবং এটা হচ্ছে আমাদের একটা ভালো স্ট্রিং, ঠিক আছে? তো আমাদের গুড স্ট্রিং হচ্ছে কি, এটা কিন্তু লার্জার, খেয়াল করছেন, এটা কিন্তু লার্জার, এবং আমাদের যে ব্যাড স্ট্রিং সেটা হচ্ছে আমাদের লেস লেংথের আর কি, এটা হচ্ছে কি বলে এটাকে, স্মলার। এটা আমরা বুঝছি, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন দিচ্ছে। তো সেকেন্ড কন্ডিশন কি দিচ্ছে আমাদের, যে লেট আই বি বি দ্য পজিশন হুয়ার এ আই ইজ নট ইকুয়াল টু বি, মানে যখনই হচ্ছে আমাদের ফার্স্ট যে পজিশনটা ছিল সেই পজিশনে আমাদের এআই এবং বিআই ম্যাচ করতেছে না, সেখানে এআই হইতে হবে ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড বিআই হইতে হবে আমাদের ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে? এটা আমরা মানছি যে আমাদের ধরেন একটা, আমাদের একটা যদি যেহেতু আমাদের ব্র্যাকেট বলছে, ব্র্যাকেটিং বলছে, ধরেন আমাদের এটা এরকম আছে আর কি, এরকম আছে, এটা হচ্ছে ধরলাম আমাদের যে ব্যাড স্ট্রিং, ব্যাড, এটা গুডটা কি হবে, এটা গুডটা এরকম হইতে পারে, দেখেন ওর এই যে পজিশনটা আছে ব্যাড স্ট্রিংয়ের সাথে এটা কিন্তু ম্যাচ খাইতেছে না, এর ব্যাড স্ট্রিং হচ্ছে আমাদের ক্লোজিং ব্র্যাকেট অ্যান্ড গুড স্ট্রিংয়ে আমাদের থাকবে ওপেনিং ব্র্যাকেট, ওকে? এই দুটা কন্ডিশন দিয়েছে। তারপর কি বলছে যে ইউ আর গিভেন আ রেগুলার ব্র্যাকেট। হ্যাঁ ওয়াহিদ ভাই, লাস্টে বুঝলাম না, আবার একটু বললেন। কোডটা প্রবলেম সি। না না না, এটাই তো ব্র্যাকেট এক্সপ্লেন করতেছিলাম না। আচ্ছা, এই যে এখানে হ্যাঁ, এখানে তো আইকন বলছে ফার্স্ট পজিশন, মানে কোন ফার্স্ট পজিশন হোয়ার এ আই ইজ নট ইকুয়াল টু বি, মানে যেখানে আমাদের মিলতেছে না সেইখানে, ওই ওই পজিশন, আচ্ছা আচ্ছা মানে প্রথম যেখানে নন ম্যাচিং সেই পজিশনটা। আচ্ছা ভাই, প্রিফিক্সের কন্ডিশন কি আপনার মানে জিরো ইন্ডেক্স থেকে একটা সার্টেন ইন্ডেক্স পর্যন্ত, নাকি ধরেন ওয়ান থেকে শুরু হয়ে 2 3 পর্যন্ত যেতে পারে? প্রিফিক্স, প্রিফিক্স হলে কি মানে জিরো থেকে কিছু দূর, নাকি ওয়ান থেকে কিছু দূর হইতে পারে, টু থেকেও কিছু দূর হইতে পারে জিরো এরকম? থেকে। অবশ্যই জিরো। ওকে, হ্যাঁ, ঠিক ওকে। আছে। আচ্ছা, তো কন্ডিশন দুই কি বলছে, কন্ডিশন দুই বলছে যে যেখানে ওয়াহিদ ভাই আপনি মাইকটা অফ করেন ভাই, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো বলছে যে অর, দেখেন দুইটার একটা হলে কিন্তু হবে, অর বলা আছে এখানে, মানে দুইটার একটা, ওকে? তো তারপর এখানে কি বলছে যে হ্যাঁ, যেখানে আমাদের ফার্স্ট নন ম্যাচিং হবে, তো নন ম্যাচিং যেই ফার্স্ট পজিশন সেখানে হচ্ছে আমাদের যে ব্যাড স্ট্রিং সেটা হচ্ছে আমাদের থাকবে ক্লোজিং, অ্যান্ড যেটা গুড স্ট্রিং সেটা আমাদের থাকবে হচ্ছে ওপেনিং, ওপেনিং থাকবে। তারপর বলছে কি যে আচ্ছা এখন আসি আমরা ইনপুটে, ইনপুট আমাদের কি চাইছে, ইউ আর গিভেন আ রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স এস অফ ইভেন লেংথ এন, মানে আমাদের একটা রেগুলার একটা ব্র্যাকেট সিকোয়েন্স দেওয়া আছে, তো রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স কি, এটা তো আমাদের আলাদা করে বোঝাতে হবে না আই থিঙ্ক। তো বলছে যে অ্যামং অল নন এমটি সাবসিকোয়েন্সেস অফ টি, সরি টি অফ এস, মানে এস এর যতগুলো আমাদের সাবসিকোয়েন্স পসিবল, সাবসিকোয়েন্স পসিবল, সাবসিকোয়েন্সের আমরা একটা নাম দিচ্ছি যে টি, মানে অল পসিবল টি,
যেগুলো রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স, মানে একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সের কিন্তু আহ, অনেকগুলো সাব সিকোয়েন্স থাকতে পারে যেগুলো আমাদের রেগুলার। একটু চিন্তা করলে কিন্তু বিষয়টা আমরা বুঝি। তারপর বলছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল লেংথ অফ টি সাচ দ্যাট টি ইজ বেটার দেন অ্যাস। মানে টি, সরি, এস এর একটা সাবস্ট্রিং, সরি সাবসিকোয়েন্স, এস এর একটা সাবসিকোয়েন্স যেটা হচ্ছে ইটসেলফ রেগুলার। তো রেগুলার হওয়ার পরে এবং ওটা হচ্ছে আমাদের এস থেকে বেটার, মানে এস থেকে ভালো, টি ইজ বেটার দেন অ্যাস। ইফ নো সাচ টি এক্সিস্ট রিপোর্ট ইট। যদি এরকম এক্সিস্ট করে সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটার লেংথটা লিখবো, আর আদারওয়াইজ আমরা হচ্ছে -1 দিব। প্রবলেম বোঝা গেছে ভাই? ভাই প্রবলেমটা একটু আরেকবার ক্লিয়ার করলে ভালো হয়, বুঝিয়ে দিই। আচ্ছা, মানে আমাদের একটা স্ট্রিং, স্ট্রিং এটা দেওয়া থাকবে, এটা ব্র্যাকেট স্ট্রিং। যেমন এই যে দেখেন, এটা কিন্তু একটা রেগুলার একটা ব্র্যাকেট স্ট্রিং, তাই না? তো এই ব্র্যাকেট সিকোয়েন্সের আমরা কিছু সাব সিকোয়েন্স নিতে পারি, এবং ওই সাব সিকোয়েন্সটা হচ্ছে আমাদের আহ, এটা থেকে বেটার হবে। যেমন ধরুন এই যে আমাদের এটা কিন্তু একটা পসিবল একটা সিকোয়েন্স। তো এটা যদি আমরা এটা নেই, না এটা আমরা কপি করি, এটা আমরা কপি করি। আচ্ছা, এটার আমরা একটা সাব সিকোয়েন্স নিব, দেখি এটা আমরা কোনটা নিতে পারি। সরি, ঠিক আছে, আমরা কি একটা সাব সিকোয়েন্স নিতে পারছি? ভ্যালিড, মানে এই ব্র্যাকেটটা আমরা নিই নেই, এন্ড এই ব্র্যাকেটটা আমরা নিই নেই। শেখ রাফি ভাই, আপনি রেসপন্স করবেন। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, আমরা তো স্ট্রিংয়ে তো গ্যাপ রাখতে পারি না, জাস্ট দেখার জন্য আর কি দিলাম যে কোন কোন ইন্ডেক্স থেকে আমরা নিচ্ছি। তো ওকে, এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। এখন দেখেন এখানে ওপর স্ট্রিং আমার সাথে আমাদের সাথে যখন আমরা নিচের স্ট্রিংয়ের সাথে যদি আমরা কম্পেয়ার করি, ওপরের স্ট্রিংয়ের ফার্স্ট নন ম্যাচিং ইন্ডেক্স হচ্ছে এই যে এটা। আমাদের এখানে কিন্তু এটা ম্যাচ খাচ্ছে না, ম্যাচ খাচ্ছে না। তো উপরে কী আছে? উপরে আছে হচ্ছে আমাদের একটা ওপেনিং ব্র্যাকেট, সরি একটা ক্লোজিং ব্র্যাকেট, অ্যান্ড ওইটার সাপেক্ষে নিচে আছে আমাদের একটা ক্লোজিং ব্র্যাকেট। তা বাদে বাকি সব কিন্তু আমাদের মিলতে হবে। এই পার্ট কিন্তু আমাদের হুবহু মিলতে হবে, and এই পার্ট হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে যাবে আর কি। এবং এটা কিন্তু আমাদের একটা রেগুলার একটা ব্র্যাকেট সিকোয়েন্স হইতে হবে। তো এখন চাইছি যে এরকম তো অনেকগুলো হইতে পারে এরকম। তো এরকম যতগুলো হইতে পারে সবগুলোর মধ্যে যেটার লেংথ সবচেয়ে বেশি সেটা আমাদের প্রিন্ট করতে হবে। লেংথ কত বেশি, কতটুকু, সেটা আমাদের প্রিন্ট করতে হবে। And যেমন এখানে এই স্ট্রিংয়ের জন্য হচ্ছে আনসার হচ্ছে 6, এই যে 6, 6 লেংথের একটা স্ট্রিং 6। বোঝা গেছে রাফি ভাই? জি ভাই, জি, বুঝতে পারছি। ওকে, আই থিঙ্ক আপনার নেট অনেক ইস্যু করতেছে। ঠিক আছে, ওকে নাও এখন আমরা দেখি এটার সলিউশন আসলে কীভাবে। এটার সলিউশন ভাই, মানে এটা অনেক ইজি আর কি, বাট এটা কাম আপ করতেই অনেক হ্যালো। সময় লাগছে আর কি। মানে আমরা একটু দেখি আসলে এটা আমরা কীভাবে কী করতে পারতেছি। দেখেন, তো ফার্স্টে দেখেন আমরা যখন এই একটা নন ম্যাচিং খাওয়াচ্ছে এটার সাথে, সেক্ষেত্রে আমাদের এটা কী মিনিং করতেছে? আমরা অ্যাকচুয়ালি এটা স্কিপ করতেছি, তাই না? মানে এটা আমরা নিচ্ছি না, তো নিচ্ছি কোনটা? আমরা যখন এটার বদলে, মানে কি এটা, আমরা যখন একটা ক্লোজিংয়ের বদলে আমাদের ওই জায়গায় একটা ওপেনিং নিচ্ছি, তার মানে মিন করতেছে তারপরের, এই যে তারপরের যেই ওপেনিংটা ছিল আমরা সেটা নিছি। মানে আমরা অ্যাকচুয়ালি এই স্ট্রিংটা এখানে নিছি, এই যে এই জায়গায় আমরা ওটা মানে এটা নিছি অ্যাকচুয়ালি, এই যে এটা, এটা আমরা নেই নাই, আমরা নিছি এটা এখানে। ওকে, তো এই যে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন দেখেন আমাদের কি বলছে প্রবলেমে। প্রবলেমে কিন্তু এস একটা রেগুলার স্ট্রিং ছিল, এটা কিন্তু একটা রেগুলার স্ট্রিং। তো একটা রেগুলার স্ট্রিং থেকে আমি যখন একটা ক্লোজিং
একটা আমি যখন একটা ক্লোজিং কেটে দিব তাহলে এটা কি এটা আনব্যালেন্সড হয়ে যাচ্ছে না ভাই? জি ভাই। হ্যাঁ, ধরুন আমি আরেকটা নিয়ে এরকম, ধরুন আমি এই যে, তো এখন হচ্ছে আমাদের এখানে একটা কি ছিল, আমাদের একটা ক্লোজিং ব্র্যাকেট ছিল। তো এই জায়গায় আমি যদি একটা ওপেনিং ব্র্যাকেট নেই, তো এখন কিন্তু এটা মোটামুটি এটা আনব্যালেন্সড হয়ে গেছে, আনব্যালেন্সড। মানে শর্টকাটে বললাম, যদি আরো ছোট এক্সাম্পল দিই, ধরুন এই যে এইটা, তো এটা তো ঠিক আছে ম্যাচ খেলাম, তো এইটার বদলে আমি দিছি হচ্ছে এই যে এটা, এখন এখন তো এটা মোটামুটি আনব্যালেন্সড। আনব্যালেন্সড হয়েছে যে তো এটা ব্যালেন্স করার জন্য তো আমার কিছু করতে হবে, তো আমাদের তো এদিকে পর্যাপ্ত তো আমাদের ক্লোজিং ব্রেকার থাকতে হবে। তো এখানে কিন্তু মানে এটা নাই, মানে এই ছোট স্ট্রিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু নাই। আমি যখন দুইটা আপনার ওপেনিং ব্রেকেট দিছি, তো সে এখন খুঁজতেছে ভাই আমাকে এখন তুমি দুইটা ক্লোজিং ব্রেকেট দাও, কোথা থেকে আনবা জানি না, বাট ওই সাবসিকোয়েন্স থেকে আনতে হবে, উপরের স্ট্রিং আর সাবসিকোয়েন্স থেকে আনতে হবে। এখানে দেখা যাচ্ছে ভাই স্ট্রিং তো শেষই হয়ে গেছে, স্ট্রিং শেষ হয়ে গেলে আমরা কোত্থেকে আনবো? তো এই ক্ষেত্রে এটা আনসার হচ্ছে নো, নো মানে হচ্ছে -1, নো। হ্যাঁ ওয়াহিদ ভাই। ভাই মানে যে উপরে এস এর আমি যে ইন্ডেক্সে যে চেঞ্জ করছি অপোজিট নিছি, এবার এস এর ওই পরের ইন্ডেক্সে কি ওই সংখ্যক ক্লোজিং ব্র্যাকেট থাকতে হবে না, নাকি আমি নিজের মতো যদি বসায় হচ্ছে কমে রাখতে পারি, তিরিশ বাড়ায় ফেলতে পারি, তাও হয়ে যাবে? দেখেন আমাদের কি বলছে এখানে, আমাদের বলছে যে আহ, এই পার্ট হচ্ছে একদম ফুল ম্যাচিং করতে হবে, এই পার্ট ফুল ম্যাচিং। এখান থেকে হচ্ছে আমাদের নন ম্যাচিং, হুম। এখান থেকে আমাদের নন ম্যাচিং, এবং এরপরে কিন্তু আমি ইচ্ছা মতো বসাইতে পারি, এর মানে এরপরে তো আমাদের কোনো কন্ডিশন দেয় নাই যে আমাদের এখানে ম্যাচিং করতে হবে নাকি নন ম্যাচিং করতে হবে। বাট আলটিমেটলি অ্যাট লাস্টে আমাদের এটা ব্যালেন্স করতে হবে আর কি, মানে এই পুরো সিকোয়েন্সটা হচ্ছে আমাদের ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এরপরে মানে যদি 4 নাম্বার ইন্ডেক্স থেকে 3 নাম্বার ইন্ডেক্স থেকে মিসম্যাচ হয়েছে, এখন ওটা ফুলফিল করার জন্য কিন্তু দেখেন চার এস এর ওর পরে কিন্তু 3টা ক্লোজিং আছে, বাট হ্যাঁ, এটা আমার এস এর ওটা থেকে নেওয়া লাগতেছে না, নিজের মতো বসায় যদি করতে পারি তাহলে হয়ে যাচ্ছে তো, তাই না? এটা হচ্ছে এস থেকে নিতে হবে, যে আমরা হচ্ছে এই তিনটা নিছি আর কি, তো এই তিনটা এস নিয়েছি। আছে বলে পারছি, না হলে আমরা হ্যাঁ, পারছি না, তাই না তো? হলে আমরা পারতাম না। এখানেই তো আছে। হ্যাঁ, এখানেই পাঁচটা এবং এখানে সলিউশনটা। আচ্ছা, না আমরা দেখি এখানে আমরা কি করতে পারি, দেখেন ফার্স্টে আমার ক্লেম হচ্ছে ভাই এটা খুব ইজিলি সলভ করা যাবে। এটা এটা হচ্ছে ক্লেম। প্রিফিক্স সাফিক্স দিয়ে তো মনে হয় করে ফেলা যায়, তাই না? আচ্ছা এবার শোনেন এবার কাহিনী কি। তো এবার আমরা একটু দেখি কি করতে পারি। দেখেন আমাদের টি বলছে একটা সাবসিকোয়েন্স, টি একটা সাবসিকোয়েন্স এবং টি বের করতে হবে আমাদের, তাই না? তো যে জিনিসটা সাবসিকোয়েন্স ওটা লেন্থ কিন্তু কখনো বড় হইতে পারে না, তাই না? যেটা সাবসিকোয়েন্স সেটার লেন্থ কিন্তু বড় হইতে পারে না। তো আমরা দেখছিলাম আমাদের যে প্রশ্নে বলা আছে যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনে কিন্তু যেটা গুড স্ট্রিং সেটা হচ্ছে আমাদের লেন্থ বড়, এবং যেটা ব্যাড স্ট্রিং সেটা হচ্ছে আমাদের লেন্থ ছোট। তাদের বলছে যে এই এস থেকে এটা সাবসিকোয়েন্স বানাতে হবে এটা, এবং এটা কিন্তু পসিবল না ভাই। মানে এস এর বড় কিন্তু কোনো সাবসিকোয়েন্স এস থেকে বানানো পসিবল না। তো এই প্রশ্নে যে বলছে যে এই যে ফার্স্ট একটা কন্ডিশন দিয়েছে বি ইজ এ প্রিফিক্স অফ এ বাট এ ইজ নট ইকুয়াল টু বি, এটা পুরোটাই ভোগাস। আমাদের কন্ডিশন এ লাগবেই না, কন্ডিশন এ এটা হচ্ছে পুরোটাই ভোগাস। আমরা অনলি কন্ডিশন টু দিয়ে কাজ করব। কি শকিং লাগতেছে এখন? এটাই তো কোড প্রসেস। এটাই কোড ফোর্স আছে, এখানে আমাদের কন্ডিশন ওয়ান লাগতেছেই না। ওকে, আমরা এখন শুধুমাত্র কন্ডিশন টু দিয়ে কাজ করবো। ওকে, কন্ডিশন টু দিয়ে আমরা একটু দেখি কি আমরা কি করতে পারি। আমি কিছু স্ট্রিং নিই এক্সাম্পল, ওই স্ট্রিংটা বোঝানোর জন্য আর কি। আমি কিছু স্ট্রিং নেই, ধরুন আমরা এই স্ট্রিংটা নিলাম। এই স্ট্রিং নিলে আমাদের ফার্স্ট আমরা কি পাচ্ছি, একটা ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি এখানে। তো তার আগ পর্যন্ত সবগুলো হচ্ছে সমান করতে হবে, এরকম যাচ্ছে। হ্যাঁ আমাদের তো এরকম কিছু একটা করতে হবে।
এখন দেখতেছি ভাই এখানে কাহিনী কি হচ্ছে যে আমাদের চারটা ওপেনিং ব্র্যাকেট আছে, তো এটা সাপেক্ষে আমাদের এখান থেকে আমাদের চারটা কি করতে হবে, আমাদের ক্লোজিং ব্র্যাকেট আনতে হবে। এখানে আমাদের ক্লোজিং ব্র্যাকেট আছে ভাই দুইটা, তো দুইটা ভাই আমি যদি এখানে রাখি তাও কিন্তু এটা আমাদের ব্যালেন্স হচ্ছে না, এটা কিন্তু এটা আনব্যালেন্সড। তো এবং এই যে এটা যে আমরা আনছি, হ্যাঁ, এটার বদলে আমরা যে এটা আনছি, এটা আমরা কোত্থেকে আনছি আসলে, এটা তো আমাদের সিকোয়েন্সে নেই, মানে এটা একটা ইনভ্যালিড আর কি। মানে এখান থেকে কোনো সলিউশন হচ্ছে পসিবল না। রিজনটা কি, যদি আমরা একটু মাথা খাটে চিন্তা করি, দেখেন অর্ধেক আমাদের ফিক্সড ওপেনিং ব্র্যাকেট আছে, তো অর্ধেকের জন্য বাকি অর্ধেক কিন্তু আমাদের রাখতে হবে, মানে রাখতেই হবে, এটা কিন্তু ফরজ হয়ে গেছে, রাখতেই হবে। তারপরে আমি যদি এটার ভিতর আহ, একটা যদি ক্লোজিং কমায় আমি যদি একটা ওপেনিং রেখে দিই, তাহলে কিন্তু এটা মানে পসিবলই না, ঠিক আছে, এটা কিন্তু পসিবল না। তো এটা আমি একটা কন্ডিশন বলতে পারি, যদি আমাদের n/2 ওপেনিং প্লাস হচ্ছে আমাদের ক্লোজিং হচ্ছে n/2 থাকে, এটা হচ্ছে আমাদের একটা ইনভ্যালিড কেস। যদি আপনাদের মনে হয় যে এরকম কোনো ভ্যালিড কেস আছে, তাহলে বলতে পারেন ভাই, আদারওয়াইজ আমি কোনো ভ্যালিড কেস পাই নাই, সবগুলো এরকম ইনভ্যালিড। কারণ আমাদের এখানে অর্ধেকের বেশি লাগতেছে ভাই ওপেনিং ব্র্যাকেট, মানে আমাদের n/2 থেকে বেশি আমাদের আমাদের কি হচ্ছে, ওপেনিং ব্র্যাকেট হয়ে যাচ্ছে এই কেসের ক্ষেত্রে, এবং যেটা কিন্তু পসিবল না হয়। কারণ একটা যদি এন সাইজের একটা যদি রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হয়, সেখানে আমাদের n/2 থাকবে ওপেনিং, n/2 থাকবে ক্লোজিং। তো যদি n/2 থেকে কোনোটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ওইটা কিন্তু আর ব্যালেন্স করা পসিবলই না, সেক্ষেত্রে আমাদের এটা আনসার হয়ে যাবে নো। ঠিক আছে, আচ্ছা, তারপর গেল। তারপর আমরা একটু ওই স্যাম্পল টেস্ট কেসটা আমরা একটু আবার তুলি, এখানে আমরা কি করতেছি আসলে। এই যে একটা স্যাম্পল টেস্ট কেস দেওয়া আছে, এটা আমরা একটু আবার তুলি, কি বলা আছে। ওয়াহিদ ভাই বলেন। শুনতেছি ভাই, বলেন। আমি একটা দিছি, ওটা দেখেন, এটা একটু দেখবেন প্লিজ, এটার অ্যান্সার কি হবে। হ্যাঁ, এটার আনসার হবে, এটা আমরা বলতেছি। আচ্ছা, ইবনে সামিদ ভাই বলছেন আমি সাফিক্স প্রিফিক্স আলাদা এর করছি ভাইয়া। অনেকে দেখলাম বাইনারি সার্চে করছেন, আপনি দেখলাম জাস্ট লুপ চালাইছেন। ইবনে সামিদ ভাই, আমি তো বলছি যে আজকের প্রবলেম খালি অপারেশন। আমি ফার্স্টে বাইনারি সার্চ ট্রাই করছিলাম, পরে বললাম যে বাইনারি সার্চ এখানে কেন লাগবে আসলে, মানে আমি আসলে ইফ দিয়ে করে ফেলছি আর কি, একটা কন্ডিশন দিয়ে করে ফেলছি। দিয়ে আপনার কোডটা দেখি আমরা। ওই আর কি, আমি যে প্রবলেম এতে অনেক কমপ্লেক্স করছি না, আপনি হচ্ছে প্রবলেম D1-এ করছেন অনেক বেশি কমপ্লেক্স। কারণ আমার কোড ভাই এটা অনেক ছোট, আমি খালি একটা ইফিস চালাইছি, এই যে এটা হচ্ছে আমার কোড, ঠিক আছে। আচ্ছা, আমি এটা এক্সপ্লেন করতেছি কেন, ওকে, আমরা আসতেছি এটা কেন হচ্ছে আসলে, এটা কেন হচ্ছে আমরা বলতেছি। আচ্ছা ওয়াহিদ ভাই, আমরা হচ্ছে আপনার এক্সাম্পলটা নিব, একটু একটু পরে নিব, হ্যাঁ, হাজ নুব বলে, ওকে। আমরা প্রবলেম D1-এ যাই আবার। D1-এর কি ছিল, হ্যাঁ এটা ছিল। তো এখান থেকে আমরা কোন সাবসিকুয়েন্সটা নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা ছিল 1, এটা স্কিপ, এটা নিছি, এটা স্কিপ, ওকে গেছে। এখন আমাদের এখানে একটা জিনিস আমরা দেখতেছি যে দেখেন, আমরা কিন্তু ফুল এন লেংথের কোনো কিন্তু সিকোয়েন্স পাচ্ছি না, তাই না, আমরা এটা কিন্তু লেস দেন এন লেংথ আর কি, এটা হচ্ছে লেস দেন এন লেংথ, লেস দেন এন লেংথ। আর কেনটা হচ্ছে দেখেন, এখানে কিন্তু আমরা একটা মানে এটা কিন্তু স্কিপ করছি, এটা স্কিপ করছি, তো এটা স্কিপ করলে কিন্তু লেংথ ছোট হয়ে যাচ্ছে। মানে এইটা যখন আমরা স্কিপ করছি, মানে আমরা যখন একটা ক্লোজিং স্কিপ করছি, তো এটা ব্যালেন্স করার জন্য এখন একটা ওপেনিং স্কিপ করতে হবে, তাই না, মানে একটা ব্যালেন্সড
একটা ব্যালেন্সড আমাদের একটা ইয়াতে কি হয়, একটা ব্যালেন্সড যেই ব্র্যাকেট সিকোয়েন্স সেখানে কি হয়, এই প্যারেন্থেসিসে আমাদের যখন একটা মানে সবগুলোর সঙ্গে কিন্তু সমান, মানে আমাদের ওপেনিং ইজ ইকুয়াল টু ক্লোজিং হয়। তো আমরা যখন এখানে একটা ক্লোজিং অফ করতেছি, আমরা যখন এই ক্লোজিংটা অফ করে দিচ্ছি, তখন এটার সাপেক্ষে আমাদের একটা ওপেনিং কিন্তু অফ করতে হবে। তো আমরা কিন্তু এখানে এই ওপেনিংটা কিন্তু আমরা অফ করতেছি আর কি। সরি, আমি এটা টাইপিং মিস্টেক করছি এখানে, এটা হবে হ্যাঁ। আমরা যখন এই ক্লোজিংটা অফ করতেছি, স্কিপ করতেছি, আমাদের একটা ওপেনিংও স্কিপ করতে হবে। কি ওয়াহিদ ভাই, আপনি কি আমার সাথে সহমত? একটু রিপিট ভাই, হ্যাঁ, কি বললেন? রিপিট করেন একটু। আমরা বলতেছি দেখেন আমাদের কি বলছে, যখন আমাদের ফার্স্টে যে নন ম্যাচিংটা ছিল, ফার্স্ট যে নন ম্যাচিং সেখানে আমাদের ক্লোজিংয়ের বদলে আমি একটা ওপেন লিখতেছি, মানে উপরে ব্যাডের থেকে একটা ক্লোজিংয়ের বদলে আমরা একটা ওপেনিং লিখতেছি। তো এই যে আমাদের এখানে এই যে ক্লোজিংটা ছিল এটা আমরা না নিয়ে আমরা একটা ওপেনিং নিছি, মানে আমাদের হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি স্কিপ করতেছি আর কি, আমাদের এখানে এটা নিচ্ছি না। তো আমরা যখন একটা ব্যালেন্সড একটা ব্র্যাকেট সিকোয়েন্স থেকে একটা ব্র্যাকেট আমরা উঠাই নিব র্যান্ডম, তো ওটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু তার বিপরীতে এটা উঠে নিতে হবে, তাই না? আম, প্রথমে হলো যে যেটা বিপরীত ক্লোজিং, জি হ্যাঁ, জি ভাই, জি ভাই। ভাই ক্লোজিংটা উঠায় নিছি তাই না? হ্যাঁ, তো ক্লোজিংটা উঠাই নিতে মানে নেওয়ার ওপেনিং পরে এখন তো এটা আনব্যালেন্সড হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এখন এটার ব্যালেন্সড করতে আমাদের এখানে আরেকটা ওপেনিং উঠাইতে হবে না? থেকে ওপেনিং উঠানো লাগবে নাকি একটা এক্সট্রা ওপেনিং? ক্লোজিং এ দেখা যখন একটা এক্সট্রা ওপেনিং নিছি তখন আরেকটা এক্সট্রা ক্লোজিং ব্র্যাকেট লাগবে না? ভাই আমরা তো এখন এক্সট্রা আনতে পারতেছি না, আমাদের তো এসই লিমিটেড, মানে এস এর ভিতর থেকে কিন্তু আমাদের সাবসিকুয়েন্স টিকুয়েন্স এগুলো বের করতে হবে, আমরা এক্সট্রা হ্যাঁ, আনতে পারবো না, এস ডিলিট থেকে করতে পারবো। এসে থাকলেই তো হচ্ছে এটি সাফিসিয়েন্ট পরিমাণ তাই না? আমি বুঝতেছি না আবার ওপেনিং উঠানোর দরকারটা এখানে বুঝতেছি না। দেখেন আমরা যখন ক্লোজিং ব্র্যাকেটটা ছিল 3 নম্বরে, ওইখানে যখন ওপেনিং ব্র্যাকেট দিছি তাহলে 3টা ওপেনিং ব্র্যাকেট, এবার আমার ওই ইন্ডেক্সের পরে কিন্তু 3টা ক্লোজিং ব্র্যাকেট আছে। হুম। আমি যেটা বুঝছি তাহলে আমার ওই আমি 3টা পেয়ে গেছি, 3টা ওপেনিং এর বদলে 3টা ক্লোজিং পেয়ে গিয়েছি। ওকে। তাহলে তাহলেই হয়ে যাচ্ছে না? এক্ষেত্রে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমি আপনাকে আরেকটা স্ট্রিং দিই, দাঁড়ান। এখন আপনি এখানে কোন লিঙ্কটি মানে কোন এটাকে ইয়ে করবেন, রিপ্লেস করবেন এটাকে? প্রথম প্রথম ক্লোজিং এর জায়গায় তো একটা এটাকে। দিলাম, হ্যাঁ। ওকে, আমরা এটা স্কিপ করলাম। তারপর আমরা কি করতেছি? আহ, তারপরে ওইটার জায়গা নিতে পারতেছি কারণ ওই সাইডে যথেষ্ট পরিমাণ ক্লোজিং আছে। আচ্ছা, তো আমাদের এখানে কি চেক করতে হবে যে এই পার্টে আমাদের দুইটা ক্লোজিং আছে কিনা, তাই তো? হ্যাঁ, 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 ঠিক আছে, ধরলাম এটাতে দুইটা ক্লোজিং আছে সামহাউ, কোথাও একটা আছে। ঠিক আছে ওয়াহিদ ভাই, আপনার প্রশ্ন কি ছিল এটাই? হ্যাঁ, 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 ঠিক আছে, এখন দেখেন ভাই, আমরা তো এখানে 4 পেয়ে গেছি, মানে 4 লাইন পেয়ে গেছি, বাট আমাদের আনসার কিন্তু 4 লাইন না, আমাদের কিন্তু এগুলো কিন্তু আমরা নিতে পারতাম, মানে আমাদের এখানে হ্যাঁ, আমাদের যতদূর এখানে নেই। আমাদের এখানে ম্যাক্সিমাম লেন্থটা চাইছে, ম্যাক্সিমাম লেন্থ বের করা কিন্তু এখানে অনেক টাফ হয়ে যাচ্ছে, ইজন্ট ইট? তো আপনি যে বলছেন হ্যাঁ, মানে তারপরে ওই পরিমাণ ক্লোজিং ব্র্যাকেট আছে কিনা, হ্যাঁ এটা কিছুটা সত্য, মানে কিছুটা সঠিক, বাট ওইটা দিয়ে আসলে আমরা আনসারে যাইতে পারবো না আর কি, কারণ এখানে কিন্তু এটার ভিতরে আরও ব্যালেন্স কিছু থাকতে পারে, যেমন এই পার্টটা আমি মিস করতেছি, এই পার্টটা মিস করে আমি হচ্ছে ধরেন এই পার্ট এবং এই পার্টের ক্লোজিংটাকে নিয়ে আমি কিন্তু এটা ব্যালেন্স করতে পারতেছি, বাট মাঝখানে তো অনেক কিছু কমপ্লেক্স হাবিজাবি অনেক জিনিসপাতি থাকতে পারে, ওইগুলোকে তো আমাদের কনসিডার করতে হবে, ওগুলো আমরা স্কিপ করে যাচ্ছি। তো
তো এইভাবে না আসলে অ্যাপ্রোচটা। আমি বলতেছিলাম দেখেন আমরা যখন এই যে ক্লোজিংটা আমরা তো নিচ্ছি না। ওয়াহিদ ভাই আপনি একটু মিট করবেন ভাই। আচ্ছা, আমরা যখন আহ, এই ক্লোজিংটা নিচ্ছি না, এটার বদলে আমরা পরের একটা ওপেনিং নিচ্ছি, যেমন এই ওপেনিং, মানে এই ওপেনিংটা নিয়ে আমরা এটাকে সাজাইছি আর কি। এটা যখন আমি নিচ্ছি না, তো আমাদের জিরো থেকে এটা কিন্তু -1-এ চলে গেছে ব্যালেন্স, মানে ব্যালেন্স যেটা ছিল, মানে এক কমে গেছে ব্যালেন্স। এখন এটাকে জিরো করার জন্য আবার আমাদের কিন্তু একটা ক্লোজিং ব্র্যাকেট, মানে sorry, আমাদের কিন্তু একটা ওপেনিং ব্র্যাকেট আমাদের এখানে কোরবানি দিতে হবে। তো এই ওপেনিং ব্র্যাকেটটা হচ্ছে আমি এখানে নিলাম না। যদি আমি নিতাম, ধরুন আমি এটা নিছি, দেখেন এখন কিন্তু এটা আনব্যালেন্সড হয়ে গেছে। মানে আমাদের প্রিফিক্স 4টা, বাট সাফিক্স হচ্ছে আমাদের 3টা। তো আমাদের এই যে যাতে মানে ওপেনিং এর সংখ্যা যাতে না মানে না বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা স্কিপ করতে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের এটা ব্যালেন্স হইতেছে। মানে আমাদের এখানে মোটামুটি স্কিপ করতে হইতেছে কয়টা এলিমেন্ট? দুইটা বা তার বেশি স্কিপ করলে কিন্তু আমরা আনসারটা পাচ্ছি, হুম, বলা যায় ভাই। হ্যাঁ, ওকে, তো আমরা এটা একটা নোট রাখি যে আমাদের আমাদের এখানে মানে স্কিপ হচ্ছে দুইটা বা তার বেশি। তো আমাদের এখানে আনসারটা কত হচ্ছে? তো আমাদের আনসারটা হচ্ছে আমাদের মানে ম্যাক্সিমাম লেন্থ হতে পারে আমাদের কত, লেস দেন অর ইকুয়াল n-2। একটু হচ্ছে কত স্কিপ, যেহেতু ওই এলিমেন্টগুলো আমরা স্কিপ করতেছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আনসারটা n-2 হয়, মানে ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু হবে না কখনোই। আপনি কি এটার সাথে একমত? ইয়েস ইয়েস। ওকে, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু কাজে লাগে, আমরা একটু জিনিস চিন্তা করি। এখন আরেকটা স্ট্রিং নিলাম, ধরেন এটা। তো আমরা একটু আগে দেখছিলাম যে ভাই যখন এরকম একটা ফরম্যাটে চলে আসে, সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু নো হয়। এটা কিন্তু আমরা বলবো এটা কিন্তু নো হয়। হ্যাঁ, এটা কিন্তু নো কেস। এখন বলতেছেন ভাই, তো এটা কিন্তু নো কেস না, এটা কিন্তু দেখতে একটু ইএসইএস লাগতেছে। ঠিক আছে, এটা কিন্তু নো কেস না। এটাতে আমরা কি করতে পারি, নিছি একটা ক্লোজিং আমি স্কিপ করছি, এটা আমি নিলাম না। তো এটা এটা না নিয়ে আমরা হচ্ছে এটা নিলাম। ওয়াহিদ ভাই আমরা কি কারেক্ট পথে আছি? আপনাকে ধরি আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারেক্ট পথে আছি তো, তাই না ভাই? তাহলে এখন না দেখেন না, এখানে। তিন নাই, চারটা হয়ে গেছে মানে আর তো ক্লোজিং করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু ক্লোজিং করতে পারতেছি না। আমরা ক্লোজিং 3টা বসাই দিছি ধরেন, কিন্তু ওই যে আমরা কিন্তু ক্লোজিংটা করতে পারতেছি না। একটা ক্লোজ হলে আরেকটা অফ, আহ, একটা ক্লোজিং স্কিপ করলে তাহলে ওই ওর করেসপন্ডেন্ট ওপেনিং ও স্কিপ করতে হবে আমার, হ্যাঁ, তাই না? তো আমরা এখানে স্কিপ করতেছি কোনটা? আমাদের তো আর কোনো ওপেনিং নাই ভাই, মানে আমরা তো এটা তো আমাদের এখানে এখানে বসাই দিছি, তো আমাদের তো আর কোনো ওপেনিং নাই। মানে আমি স্কিপ করবো কি ভাই, বলেন তো? স্কিপ করে তো জায়গায় নেই আমাদের। হুম, হুম, যেমন আমাদের তো মানে ধরেন এই যে এখানে এই পার্টটা নিছি, তো এটা সাপেক্ষে আমরা হচ্ছে একটা ক্লোজিং, সরি আমরা একটা ওপেনিং ধরেন এই যে গচ্চা দিয়ে দিছি ধরেন, এটা হচ্ছে আমরা নিলাম না। কিন্তু এখানে আমি কি করবো, এখানে তো আমাদের আহ, এটা আমরা নেই নাই, তো এটা নেই নাই, তো আমাদের তো একটা কি করতে হবে, আমাদের তো একটা ওপেনিংও বাদ দিতে হবে। আচ্ছা ধরলাম আমরা হচ্ছে এই ওপেনিংটা বাদ দিছি, এই ওপেনিংটা বাদ দিলে আমরা তো এটাই তো বসাইতে পারবো না। মানে এটা আসলে এটা নো কেস আসতেছে আর কি, ঝামেলা ঝামেলা তৈরি হচ্ছে এখানে। আরও সিম্পলিভাবে বললে, মানে আমরা যদি আরও সিম্পলি বলি, দেখেন আমরা নিছি মানে এতটুকু নিতে পারতেছি একটা সাব সিকোয়েন্স থেকে। এটা লেন্থ কত আসলে? এটা হচ্ছে n/2, n/2 লেন্থ না? তো এখন এটাকে ব্যালেন্স, তো এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের হচ্ছে আবার n/2 আমাদের ক্লোজিং ব্র্যাকেট লাগতেছে। মানে আমাদের এটা লেন্থ হইতে হবে n, এটা লেন্থ কিন্তু n হইতে হয়। মানে আমাদের এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের 4টা ক্লোজিং ব্র্যাকেট দরকার, বা 4টা কিন্তু পসিবল না, কারণ আমাদের আনসার হচ্ছে অলওয়েজ n-2 থেকে ছোট বা সমান হয়। মানে আমাদের মিনিমাম তো 2টা স্কিপ করতেই হবে। তা আমরা দেখতেছি যে এই কেসটা কিন্তু একটা ইনভ্যালিড কেস। মানে আমাদের যদি এরকম একটা ফর্মেট চলে আসে, মানে n/2 বা তার থেকে বেশি ওপেনিং ব্র্যাকেট থাকবে না। ঠিক আছে, আমাদের যখন ওপেনিং ব্র্যাকেট
মানে কনসিকোয়েন্স যদি এরকম হয় যে n/2 আমাদের ওপেনিং ব্র্যাকেট পরপর চলে আসতেছে, সামনের দিকে একদম ফার্স্টে, লিডস টু নো আনসার। আমরা ওয়াহিদ ভাইয়ের কাছে শুনি, আপনার কি এই কেসটা বুঝতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, এটা যদি পুরো নেস্টেড হয়, প্রতি পুরোই নেস্টেড, মানে কারো এক এক সর্বোচ্চ একটাই চিলড্রেন, তাহলে নো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, মানে এটা কিন্তু পুরো নেস্টেড না আসলে, দেখেন এটা কিন্তু পুরো নেস্টেড না, বাট এটা কিন্তু নেস্টেডে রূপ নিচ্ছে, মানে আমরা কিন্তু এটা স্কিপ করতে পারতেছি না, এটা আলটিমেটলি নেস্টেডে ইয়া করতেছে আর কি, রূপ নিচ্ছে। তো এটাও নো আর কি। মানে আমার লজিকটা হচ্ছে ভাই, আমি কি করছি দেখেন, আমি বলছি যে ভাই তাহলে যদি মানে পুরো নেস্টেড হয় আসলে কীভাবে, যখন প্রথম অর্ধেক আমাদের সবগুলা একটা ওপেনিং ব্রেকেট চলে আসে, তো প্রথম অর্ধেক হচ্ছে আমাদের সবগুলো ওপেনিং ব্রেকেট হইতে দেওয়া যাবে না, এরকম একটা কেস লাগবে। তো মানে সেটা কীভাবে হবে? আমরা যদি আহ, হ্যাঁ ওয়াহিদ ভাই। ভাই, এই কেসে তো আপনার 6 অ্যান্সার করা যায় না। বলেন কিভাবে। প্রথম তিনটা দিলাম, হুম। তবে ওইখানে একটা ওইখানে চেঞ্জ করাই লাগবে মাস্ট, তাই না? হ্যাঁ, চেঞ্জ করাই লাগবে ভাই, আপনার এখানে ও একটা ব্র্যাকেট বসাই দিতে হবে, কোনো কিছু করার নাই। ও, না 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 না, ঠিক করা যাবে না, করা বুঝতে যাবে পারছেন ঝামেলাটা এইখানে। যদি মানে যদি বসাতে না হয়তো সেক্ষেত্রে তো আমরা এদিকে মানে এই তিনটা নিয়ে দিতাম, তাহলে তো হইতো, কিন্তু হচ্ছে না আর কি, কারণ আমাদের এখানে বসাইতেই হবে। ঠিক আছে, ওকে। তারপর এখন আমার মাথায় বুদ্ধি হইতেছে ভাই, আমি একটা কাজ করি, আমি আহ, প্রথমে যাতে পরপর n/2 সংখ্যক ওপেনিং না থাকে, এরকম একটা কিছু করি। ধরেন এটা আসলো, এটার পরে যদি একটা ক্লোজ চলে আসে, তাহলে কিন্তু আনসারটা পসিবল হবে, অ্যান্ড কীভাবে হবে ওটা আমি দেখাবো ভাই। আমি ধরেন আপাতত এটা হচ্ছে আমার ক্লেম, অ্যান্ড এটা সবগুলো হচ্ছে অবজারভেশন থেকে আনছি, তো তো অবজারভেশন থেকে আনলে সরাসরি প্রুফ করা যায় না। আহ, আচ্ছা, এটা এটা আমি নিতে পারি, এটা না আমি একটু হার্ড স্ট্রিং নেই। এই স্ট্রিংটা আমরা নিলাম, ঠিক আছে, এটা আমরা নিছি, এটা আমরা এটা দিয়ে আমরা কাজ করবো একটু, একটু আরেকটু বড় করি যাতে তার একটু র্যান্ডমাইজেশন মতো লাগে। এটাও মোটামুটি একটা নেস্টেড টাইপ দিচ্ছে আর কি, একটা নেস্টেড একটা ভাইব দিচ্ছে, বাট ফুল নেস্টেড না আর কি বলা যায়। মানে এটা আমরা সলভ করতে পারি কিনা বলেন তো ভাই, ওয়াহিদ ভাই। এটা হচ্ছে ওটার অর্ধেক আর কি, আমি অর্ধেকটাকে আলাদা করে একটু স্পেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রিংয়ের অর্ধেক পার্ট, এটা হচ্ছে আমাদের ওই স্ট্রিংয়ের বাকি অর্ধেক পার্ট। এটারে ভাই আমি আসলে করতে পারি, দেখেন কিভাবে। করা যায় ওই প্রথম যেটা ক্লোজিং ওই পর্যন্ত তো 5টা ওপেনিং পাচ্ছি, তাহলে পরে আরো 5টা ওপেনিং রয়েছে আমার। ক্লোজিং ক্লোজিং হ্যাঁ, রয়েছে, ইউ আর রাইট। ঠিক আছে না, মোটামুটি এটা আনসার চলে আসছে। যে আমি যখন এটা স্কিপ করতেছি, তো এটার সাপেক্ষে আমরা এরপরে আমাদের হচ্ছে আরেকটা ওপেনিং হচ্ছে আমরা স্কিপ করতে পারতেছি, তাহলে কিন্তু আমাদের আনসারটা হইতেছে। মানে আমাদের মেন কথা হচ্ছে কি জানেন, মানে মেন কথা হচ্ছে যে আমাদের ফার্স্ট যেই ক্লোজিং ব্রেকেট, সেটার পরে আমাদের একটা ওপেনিং ব্রেকেট লাগবে, একটা না দুইটা লাগবে। রিজনটা কি, একটা হচ্ছে তো আমি ওই প্লেসে বসাবো, আর একটা হচ্ছে আমি স্কিপ করব। দেখেন, এটার পরে আমাদের ওপেনিং ব্রেকেট কয়টা, একটা, এনে যে দুইটা, তো এটা তো আমি বসাই দিছি এখানে, এখানে বসাই দিছি, তো আরেকটা হচ্ছে স্কিপ করতে হবে। তো এই যে আমি স্কিপ করলাম, এই যে এটা স্কিপ করছি। তাহলে ক্লোজিং ব্র্যাকেটে সাফিক্স চেক করলে হয় না?
তাও হয়। আপনি আমাদের এখন জাস্ট চেক করতে হবে কি যে একটা ওপেনিং এর পরে আমাদের দুই বা তার বেশি ওপেনিং দরকার, তাহলে ইয়েস বলা যায় ভাই। ভাই দুইটা ওপেনিং লাগতেছে, এটা বুঝতে পারলাম না। দুইটা ওপেনিং লাগতেছে কেন দেখেন, এই যে আমাদের এখানে আহ, একটা ক্লোজিং এর বদলে তো আমরা একটা ওপেনিং বসাইতেছি, তাই না? হুম, হুম, এই যে, হুম, তো এটা তো বাদ, মানে আমরা তো মানে এটা তো কাউন্ট করতে পারতেছি না মানে অন্য কোথাও। এ- হ্যাঁ, এটা কিন্তু একটা। হ্যাঁ। এখন এটা যখন আমি স্কিপ করছি, তো এটা ব্যালেন্স করার জন্য তো আমাদের আরেকটা লাগতেছে, মানে আরেকটা রিমুভ করা লাগতেছে। এই যে আমরা এটা রিমুভ করে দিয়েছি, মানে আমাদের এখানে এক্সিস্ট করতে হবে দুইটা। ওই একটা নিলাম ওইখানে, আর আরেকটার যা আরেকটা আহ, হচ্ছে স্কিপ করবো, মানে আরেকটা হচ্ছে আমরা ইয়া করে দিব, রিজেক্ট করে দিব। ওই জোড়া থেকে একটা নিয়ে আসা ক্লোজিং নিয়ে আসা লাগতেছে, তাই ও বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা তো ভাই আহ, আমি যদি ওই কন্ডিশনে করি যে সাফিক্সটা কাউন্ট রাখি, এরপরে হবে দেখতেছি হবে যে হবে হবে। হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে যে এটা, যে একটা ক্লোজিং ব্র্যাকেটের পরে দুইটা যদি ওপেনিং ব্র্যাকেট থাকে তাহলে ইয়েস। এন্ড আনসারটা কত হবে দেখেন, আনসারটা হবে আমাদের ফিক্স, আনসারটা হচ্ছে আমাদের n/2, সো n-2। মানে আমরা এখানে স্কিপ করতেছি মাত্র দুইটা। অলওয়েজ কিন্তু আনসারটা আমাদের মানে n-2 করা পসিবল। ঘুরে ফিরে আপনি অনেকগুলো টেস্ট কেস আপনি চিন্তা করেন, ট্রাই করেন, মানে এটা হচ্ছে n-2, আনসারটা পসিবল। এখন এটা আপনি চেক দিতে পারেন ভাই সাফিক্স এর মাধ্যমে, বা হিবিজিবি হিবিজিবি, বা একটা উল্টা দিক থেকে যদি একটা লুপ চালা আসেন তাও করতে পারেন। তো আমি এটা অন্যভাবে করছিলাম আর কি, আমি আপনার করছিলাম যে ওই আমাদের অর্ধেক এতটুকু। তো আমি দেখছিলাম যে যদি আমি এখানে যদি একটা ক্লোজিং থাকে সেক্ষেত্রে এটা হয় না। তো আমি আসলে চেক করছিলাম যে n/2 পর্যন্ত আর কি, যে কোডে এই যে আপনার অর্ধেকের আগ পর্যন্ত যদি কোনো একটা ওপেনিং, সরি, হ্যাঁ, যদি একটা ক্লোজিং ব্র্যাকেট থাকে তাহলে তারপরে দুইটা ওপেনিং ব্র্যাকেট থাকতে বাধ্য। ওরকম করছিলাম আর কি, এটা কমপ্লিটলি অবজারভেশন। আপনি চাইলে একটা লুপ চালাই করতে পারেন, যেমন আমরা এটা এইভাবে করতে পারি যে ওপেনিং কাউন্ট ইজ ইকুয়াল টু 0, আমরা হচ্ছে লাস্টের দিক থেকে একটা লুপ চালাই আসলাম, ফর ইন্ট I ইজ ইকুয়াল টু n-1, n ইজ 0, দি ইফ ai ইজ ইকুয়াল টু আমাদের কি হয়, যদি আমাদের ওপেনিং হয় সেক্ষেত্রে হচ্ছে ওপেনিং কাউন্ট প্লাস প্লাস, এলস যদি না হয় ইফ ওপেনিং কাউন্ট ইজ লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল টু হয়, দেন রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। এটাও হবে, এটাও হবে। কিছু একটা দিছি আপনার চ্যাট বক্সে, একটা কেস দিছি, এটা একটু দেখবেন। আচ্ছা, আপনারটা দেখতেছি আমরা। আমি এটাকে একটু সাবমিট করে দিই, কারণ আমি কোডটা ভিন্নভাবে করছি আর কি, and এটা অন্যভাবে করছে, ওইটা অন্যভাবে করছে। যদি হবে এটা একটু বিসমিল্লাহ সাবমিট দিয়ে রাখি। আচ্ছা, তো অ্যাকসেপ্টেড কোডে যেটা আমি করছিলাম আর কি কন্টেস্ট টাইমে, সেটা হচ্ছে ওই প্রথম, মানে প্রথম অর্ধেকের আগের দুই পর্যন্ত আর কি, নট আগ পর্যন্ত, প্রথম অর্ধেকের আগের পর্যন্ত আমরা দেখছি যে ওখানে যদি আমরা কোনো একটা ক্লোজিং ব্রেকেট পাই তারপরে কিন্তু আমাদের একাধিক ওপেনিং ব্রেকেট থাকা পসিবল, আসলে এটা কিন্তু সম্ভব। তো সেটা চিন্তা করি আমরা এটা এরকম একটা লুপ চালাই দিছি আর কি, তো লুপ চালাই দেখছি যে আছে কি না, থাকলে ইয়েস, আনসারটা হবে n-2। মাত্র যেটা করলাম এটা কি এক্সেপ্টেড হইল নাকি হইল না? হ্যাঁ, এইটাও অ্যাকসেপ্টেড। এই যে, তো এটা আমরা কি করছি, এটা জাস্ট চেক করছি যে একটা ওপেনিং, সরি, একটা ক্লোজিং ব্র্যাকেটের পরে দুইবার তার বেশি ওপেনিং ব্র্যাকেট আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস। এটাও আমরা কোডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সমস্যা নেই।
এটাই 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 আপনাদের কাছে ইজি লাগবে বেশি। আচ্ছা, ইবনে সামিদ চৌধুরী ভাই, বলেন আপনার কেমন লাগতেছে এই সলিউশনটা দেখে? ভালো ভাইয়া না, আমি ভাবতেছি ক্রিঞ্জ লাগতেছে কিনা। হ্যাঁ, আমি আপনার অনেক কমপ্লেক্স করে সাবমিট করতেছিলাম আর কি। মানে যদি আমি আমার রং আনসার কোডগুলো দেখাই, এই যে D1, এখানে আমি কি কি করছি আপনার, এখানে আপনার পুরো সব গোষ্ঠী উদ্ধার করে ফেলছি যে একদম আনসারটা কত হবে, ভিতরে কোন সাবসিকুয়েন্স আমি কি কি চুজ করব, ওই চুজিং করে করে করছি। মানে লজিক্যাল কোনো কিছু করিনি এখানে। অন্য কোডগুলো যদি দেখি আমি, সব এই যে এরকম হিবিজিবি হিজিবিজি করছি। পরে চিন্তা করলাম এটা মনে হয় একটু ইজি করে চিন্তা করলে হবে। তো ওইভাবে চিন্তা করে দেখি এটা তো অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আমি ভাবতেছি যে এত ইজি দেয়, মানে D1 এত ইজি, এত তো ইজি দেওয়ার কথা না, এই আর কি। আচ্ছা, আমরা এখন দেখি, ভাইয়ের কোডটা দেখি। ওর মাশাআল্লাহ না ভাই, একটা রং খাইছেন ইবনে সাইদ ভাই, আমি 4টা রং খাইছি আজকে D1-এ। আমরা আহ, ভাইয়ের এটা দেখি, এটা আমরা সলভ করবো দেখেন। ফার্স্ট হচ্ছে আমরা নিব, তারপর এটা আমরা স্কিপ করবো, এই যে এটা স্কিপ, এটার বদলে আমরা একটা ওপেনিং নিলাম, ওকে। তারপর এটা নিলাম, তারপর আমরা একটা ওপেনিং স্কিপ স্কিপ করবো, স্কিপ। তারপর হচ্ছে আমরা সবগুলা বসাই দিব, দেখেন ঠিক আছে কিনা ওয়াহিদ ভাই। এটা কিন্তু মানে এটা কিন্তু মোটামুটি একটা ব্যালেন্সড একটা আনসার। এবার এবার সেকেন্ড কন্ডিশনার এটা এবার এই এই হিসেবে বুঝতে পারছি যে আপনার মানে প্রতি জায়গায় লাগবে না, এক জায়গা থেকে যখন ব্যাড হবে, ওই যে যখনই চেঞ্জ করছি এক জায়গায় ব্যাড হয়েছে, আমার তো এর অতিরিক্ত দরকার নেই। আমার মাথায় আসতেছিল যে আপনার ওই আরো চেঞ্জ করতে করতে যাওয়া। না 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 না, মানে একটা চেঞ্জ করলে বাকি পার্টটা আমি ইচ্ছা মতো বসাবো, সমস্যা কি? চেঞ্জ করতে হবে আমার কোনো কথা নাই। ওকে। অথবা ধরেন এটা এইভাবে করা যায়, মানে আমাদের যে এখান থেকে স্টার্ট করতে হবে তো এমন তো কোনো কথা নাই। ধরুন এটা আমরা কিছু করলাম না, ধরুন আমরা এটা নিলাম এখান থেকে, এই যে এটা আমরা স্কিপ করছি, দেন হচ্ছে আমরা এটা স্কিপ করছি, এটাও হবে ভাই। হুম, বুঝছি। হ্যাঁ, এই আর কি, মানে এটা মাল্টিপল সলিউশন পসিবল। এটাও খুবই সোজা আসলে ভাই, আনসার হবে n-2। অ্যান্ড কখন হবে, যখন একটা ক্লোজিংয়ের পরে দুটো ওপেনিং থাকবে, তাহলেই। আচ্ছা, আমরা D1 D2 নিয়ে আপনার একটু আলাপ ধরাই দিই। D2 হচ্ছে মোটামুটি একটা ডিপি প্রবলেম, এটা আমিও ট্রাই করতেছিলাম, পারি নাই, পারলে হয়তো আপনাদেরকে দেখাইতাম। এটা হচ্ছে 3D ডিপি আর কি, 3D ডিপি, 3D ডিপি একটা প্রবলেম। সবারই বিএসসি, মানে ওই যে এতটুকু করতে পারছিলাম আর কি, বাকিটার করতে পারি নাই। ঠিক আছে, তাহলে আর কি। হ্যাঁ, ডিপি আমি চিন্তা করছি আর কি। ডিপি যদি এটা যদি আপনার মানে এন এর ভ্যালু যদি 20-30 হইতো, সেক্ষেত্রে হয়তো বিট মাস্কিং মেরে দিতাম আর কি, ব্রুট ফোর্স। বাট এটা টু হাই, 100 দিয়েছে, তো অল পসিবল চেক করা যাবে না, এটা ডিপি করতে হবে। ঠিক আছে নাকি তাহলে, আমাদের তো মনে হয় শেষ আজকের সেশন। যদিও ফার্স্ট অনেকটা রেকর্ডিং আমাদের কাটা গেছে, অনেকটা আলোচনা কাটা গেছে, ভিডিওটা অফ হয়ে গেছিলো আর কি, ওটা আছে অবশ্যই, একটা দরকার নেই আবার তো। ওকে, আমরা তাহলে কি লিড নিতে পারি নাকি, নাকি আপনারা আর কোনো কিছু ডিসকাস করতে চান আজকের প্রবলেম বিষয়ে? জি ভাই, আল্লাহ হাফেজ। কন্টেস্ট তো ভালো ছিল, কিন্তু পারফরমেন্স তো খুবই খারাপ দিছি ভাই, খুব ডাউনফল যাচ্ছে। এই যে রেটিং চেঞ্জ দিয়ে দিছে, আমাদের বন্ধু বান্ধব তো সবাই ভালো ভালো রেটিং পাইছে, আমি আবার মাইনাস খাচ্ছি আর কি মাঝখানে। যা হোক, সমস্যা নেই, মাইনাস প্লাস হয়, প্যারা নাই ভাই।
আমি তো সিএম ভাই, সিএম তো হাইস্ট উঠছিলাম, অনেকদিন ধরে ওঠা হচ্ছে না। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।